সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসছি আবারও ম্যাথমেটিক্স উচ্চতর গণিতের লাইভ ক্লাসে। বহুপদী আজকে হবে বহুপদীর 3 এবং 4, লেকচার নাম্বার 3 এবং 4। বহুপদী ও বহুপদী সমীকরণের লেকচার নাম্বার 3, 4 আমরা আজকে আলোচনা করব। তো আজকের লেকচার থেকে হচ্ছে প্রায় 15 মার্কের মতো কমন পড়বে ইনশাআল্লাহ। 15 অথবা ধরো 13 থেকে 15, ঠিক আছে। আজকের লেকচার থেকে 13 থেকে 15 মার্ক কমন পড়বে, খুবই ইম্পর্টেন্ট। আজকের লেকচারটা মারাত্মক ইম্পর্টেন্ট। তো তোমরা জয়েন করে ফেলো, দ্রুত লাইভটি শেয়ার করে দাও, প্লাস হচ্ছে সবাই দ্রুত জয়েন করে ফেলো। আর আমাকে শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও প্লিজ। কমেন্টে জানাও দ্রুত, আমি তোমাদের কমেন্ট পড়বো, নাম পড়বো, ঠিক আছে। সো দেখো, আজকে আমাদের যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণ গঠন। দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণ গঠন, তারপর হচ্ছে মূলের প্রতিসম রাশির মান, সাধারণ মূল সংক্রান্ত কিছু বিষয় আছে, সাধারণ মূল। তারপরে আরো আছে হচ্ছে এখানে দেখো ত্রিঘাত ও চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ, ত্রিঘাত চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান। আর হচ্ছে দেখো এখানে সাধারণ মূল সংক্রান্ত কিছু বিষয় আছে। তো এই বিষয়গুলো আমরা আজকে দেখাবো, মানে অনেকগুলা বিষয়, মোট কথা অনেকগুলা টপিক আজকে আমরা কমপ্লিট করব, ঠিক আছে। দোস্ত তোমরা দ্রুত কমেন্ট করে ফেলো আর লাইভটি শেয়ার করে দাও, যাতে করে আমরা সবাই একসাথে উপকৃত হতে পারি, ঠিক আছে। লাইভটি শেয়ার করে দাও। আজকে অস্থির একটি ক্লাস হবে ইনশাল্লাহ, অস্থির একটি ক্লাস হতে যাচ্ছে। কারণ আজকের ক্লাস থেকে 13 থেকে 15 মার্ক পেয়ে যাওয়া, যেহেতু বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে দুটি সৃজনশীল আসবে হচ্ছে দুটি, ঠিক আছে। সো দেখো আজকের যে ক্লাস, এই ক্লাস থেকে আমরা পেয়ে যাব 13 থেকে 15 মার্কস ইনশাআল্লাহ, ঠিক আছে। আগের ক্লাসটি থেকে আমি বলেছিলাম তোমরা 10 মার্কস পাবে, তাহলে দেখো টোটাল 25 মার্কস, ঠিক আছে। এমসিকিউ আসবে 5টি আর সৃজনশীল থাকবে 20 মার্ক, টোটাল হচ্ছে 25 মার্কস। আগের ক্লাস থেকে আমি বলেছিলাম 10 মার্কস সৃজনশীল তোমরা পেয়ে যাবা, সৃজনশীল সহ এমসিকিউ 2 মার্ক আর হচ্ছে সৃজনশীল পাবা 8 মার্ক। কেমন? তাইলে পরে আজকের ক্লাস থেকে আমরা পেয়ে যাচ্ছি 13 থেকে 15 মার্কের মতো ইনশাআল্লাহ। সো তোমরা দ্রুত লাইভটিতে জয়েন করো আর লাইভটি শেয়ার করে দাও, লাইভটি শেয়ার করে যাও প্লিজ, সবাই লাইভটি শেয়ার করো দ্রুত। আমি কিছুক্ষণের মধ্যেই আমরা মূল ক্লাসে চলে যাব, তোমরা দ্রুত লাইভটি শেয়ার করো, দ্রুত সবাই লাইভটি শেয়ার করে দাও। আজকের ক্লাস দিয়ে অনেকে পাস করে ফেলতে পারবে, তোমাদের সওয়াবও হবে লাইভটি শেয়ার করলে। বিকজ অফ অনেক দুর্বল শিক্ষার্থী যারা আছে, যারা পাস নিয়ে খুবই চিন্তিত, ঠিক আছে। অনেক পুয়ার স্টুডেন্ট আছে যারা হচ্ছে পাস নিয়ে খুবই চিন্তিত, তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। পাল কোথায় লাইভে আসছো? মিথিলা, পাল, মাহি, লাইভটিতে জয়েন করেছো তোমরা? আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম লাইভটিতে থাকতে, ঠিক আছে। লাইভ ক্লাস পড়া ব্যতীত তুমি ভালোভাবে উপকৃত হতে পারবে না, আমাদের লাইভ ক্লাস পড়া ব্যতীত কিন্তু ভালো উপকৃত হতে পারবে না। এখানে কোয়েশ্চেন করার সুযোগ আছে, আমি অ্যান্সার দিয়ে দিব।
সো আমরা চলে যাচ্ছি মূল ক্লাস, ঠিক আছে? মূল ক্লাসে এখনই আমি চলে যাচ্ছি। তোমরা যারা লাইভে এসেছো অলরেডি জয়েন করে ফেলছো, তারা হচ্ছে কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো। পাল আসছো কিনা লাইভে? পাল, মিথিলা, মাহি, সিফাত আসছো তোমরা? ওকে, তাহলে পরে দেখো আমরা শুরু করে দিচ্ছি আজকের মূল ক্লাস। লক্ষ্য করো, আমাদের প্রথম টপিক হবে দেখো দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণ গঠন। কিভাবে আমরা দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণ গঠন করতে পারি? তাহলে দেখো আমাদের প্রথম টপিক হচ্ছে দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণ গঠন। দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করা যায়, তৈরি করা যায়, আর ত্রিঘাত সমীকরণ কিভাবে তৈরি করা যায়, গঠন করা যায়, এই সম্পর্কিত প্রশ্নের অ্যান্সার প্রথমে আমরা দিচ্ছি, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চনটা দেখো, এখানে আমরা একটু যদি দেখি, ফার্স্ট কোয়েশ্চনটা দেখো এখানে আছে সিলেট বোর্ডের 2 - 3i মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। 2 - 3i মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে পরে দেখো এই প্রশ্নটা আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি। 2 - 3i, তাহলে 2 - দেখো 3i মূল বিশিষ্ট সমীকরণ। 2 - 3i একটা মূল দেয়া আছে, চলকের একটি মূল দেয়া আছে 2 - 3i। তো তোমরা জানো এটা হচ্ছে জটিল মূল, যেহেতু i আছে, এটা জানো জটিল মূল যেহেতু i আছে। খেয়াল করো ভালো করে, যেহেতু i আছে, সো এটা হচ্ছে একটা জটিল মূল। বলছে 2 - 3i মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলা হয়েছে, ঠিক আছে? যেহেতু এখানে i আছে, দ্যাট মিনস এটা জটিল মূল। তাহলে আমরা জানি জটিল মূলগুলো কি হয়, পরস্পরের অনুবন্ধী হয়। তাহলে একটি মূল যদি 2 - 3i হয়, একটি মূল যদি 2 - 3i হয়, অপরটি হবে 2 + 3i, ঠিক আছে? অপরটি হবে 2 + 3i। তাহলে এখান থেকে লক্ষ্য করো আমরা দ্বিঘাত সমীকরণটা গঠন করতে পারি কিভাবে। খেয়াল করো, দুটি মূল আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ, এই দুইটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দুই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। দেখো সূত্র কি? সূত্রটা ছিল এরকম যে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মূলদ্বয়ের দেখো মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মূলদ্বয়ের দেখো যোগফল ইন্টু হবে এক্স, প্লাস হবে দেখো মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হবে 0, ইকুয়াল 0। তাহলে দেখো এই যে হয়ে গেল। এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো? দুই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবো। দেখো এই সমীকরণের সাহায্যে, এই সূত্রের সাহায্যে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবো। তো এখানে ভ্যালুগুলো দেয়া আছে। তাহলে দেখো x² আমরা লিখে ফেলি, এখন একটু লক্ষ্য করতে হবে। দেখো তাহলে x², সো x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, এই দুইটার যোগ করে দিব। তাহলে 2 + 3i প্লাস 2 - 3i, ওকে? মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল, দ্যাট মিনস 2 + 3i ইন্টু হচ্ছে 2 - 3i, 2 - 3i ইকুয়াল হচ্ছে কত? 0, ইকুয়াল কত? 0। এই যে, তাইলে পরে লক্ষ্য করতে হবে। দেখো ভাইয়ারা খেয়াল করো, তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারতেছি। তাহলে এখানে দেখো -3i + 3i ভ্যানিশ হয়ে গেল, থাকলো 2 + 2 মানে 4। তাহলে x² মাইনাস 4x, আর এখানে দেখো প্লাস দিয়ে আমরা লিখতেছি এখানে কত? 2 + 3i 2 - 3i গুণ করলে হবে a² - b², মানে 2² একটা হবে 2² আর একটা হবে 3i² মানে হচ্ছে 9i²। 3i হোল স্কয়ার মানে কত? 9i²। 3i হোল স্কয়ার মানে কত? 9i²। তাহলে 9i²। খেয়াল করো, i² মানে কত? -1। তোমরা জানো i² মানে হচ্ছে -1। এই যে i² এর ভ্যালু কত? -1। তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, দ্যাট মিনস 4 + 9, দ্যাট ইজ হচ্ছে 13। তাহলে মূলদ্বয়ের গুণফল হয়ে যাচ্ছে 13, মূলদ্বয়ের গুণফল হয়ে যাচ্ছে কত? 13, ঠিক আছে? মূলদ্বয়ের গুণফল হয়ে যাচ্ছে এখানে দেখো 13, এখানে মূলদ্বয়ের গুণফল হবে কত? 13, ইকুয়াল হচ্ছে 0। এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণ। আমি কি বোঝাতে পারছি? কমেন্ট করো তো প্লিজ।
ঐশ্বরিয়া অরিন সাদিয়া। আচ্ছা, তো তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো, ঠিক আছে। ওকে, আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো, এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দ্রুত বলো তো, কমেন্টে জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। তোমরা যারা লাইভটি দেখতেছো প্লিজ কমেন্টে জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, ঠিক আছে। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। তার আগে দেখো আমরা একটা কাজ করে ফেলি, তার পূর্বে দেখো আমরা একটা কাজ করে ফেলি, যে এই ম্যাথটাই আমরা অন্যভাবে চাইলে করতে পারি, একদম অতি সহজে। এই ম্যাথগুলো আবার এমসিকিউতেও চলে আসে, এই ম্যাথগুলো এমসিকিউতে আসতে পারে। দেখো এই ম্যাথগুলো এমসিকিউতেও আসতে পারে, সিকিউতেও থাকে, আবার এমসিকিউতে চলে আসে এই ম্যাথগুলো। তাহলে সিকিউতে যদি আসে কতে আসবে, এমসিকিউতে আসলে হবে, দেখো সিকিউতে আসলে হচ্ছে কতে আসতে পারে, সিকিউতে আসলে কতে আসবে, কেমন। সো লক্ষ্য করো, তাহলে কি ছিল 2 - 3i। দেখো এটা আমরা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারি, মুহূর্তের মধ্যে করে ফেলতে পারি। যে এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি, এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি, 2 - 3i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি। তাহলে দেখো এটাকে যদি আমি x ধরে নিই, এটাকে x ধরে নিয়ে দেখো আমি যদি ক্যালকুলেট করি মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাব। তাহলে x - 2 মানে বাস্তব মানটাকে আমি লেফট সাইডে নিয়ে গেলাম। বাস্তব হচ্ছে x, মানে x এর সাথে i নাই, 2 হচ্ছে বাস্তব কারণ 2 এর সাথে i নাই। তাহলে দেখো যেগুলা i নাই, যে পদগুলো আছে ওগুলোকে দেখো লেফট সাইডে নিয়ে গেলাম, আর i বিশিষ্ট যে পদটি রয়েছে সেটা আমি রাইট সাইডে লিখলাম, লিখে উভয় পক্ষে বর্গ করে দিলাম, উভয় পক্ষে দেখো বর্গ করে দিলাম, উভয় পক্ষে বর্গ করে দিলাম। লক্ষ্য করো, লক্ষ্য করো সবাই প্লিজ। তাহলে এখানে দেখো x² মাইনাস হচ্ছে 4x প্লাস 4, আর এখানে দেখো 3² মানে 9, i² মানে হচ্ছে -1, তাহলে -9 হয়ে গেল। এই পাশে আসলে এটা +9 হয়ে যাবে, তাহলে x² - 4x প্লাস হবে দেখো 9 আর 4 হচ্ছে 13 ইকুয়াল 0। এই যে দেখো, তাহলে আমরা সমীকরণ পেয়ে গেলাম খুবই সহজে। দেখো উইদাউট দেখো যে মূল বের করা ব্যতীত, যেই মূলটা দেয়া আছে ওইটা দিয়ে আমরা সমীকরণ বের করে ফেললাম। তাহলে তোমরা এমসিকিউতে চাইলে এইভাবে করতে পারো, সিকিউতেও প্রযোজ্য এই ম্যাথটা, এইভাবে তুমি সিকিউতেও কয়ের জন্য যদি আসে তাহলে এইভাবে করতে পারো, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটা আমরা একটু দেখি, নেক্সট কোয়েশ্চেনটা কি। দেখো এখানে মূল দেয়া আছে, এখানে নেক্সট কোয়েশ্চেন মূল দেয়া আছে 2 - √3 √3 মানে √3i, একই মূল, ঠিক আছে। 2 মাইনাস এই যে 2 - √3, তার মানে এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি 2 - √3 * i, এইভাবে লেখা যায় এটাকে। মাইনাসের বদলে আমরা i দিয়ে দিলাম, 2 - √3i। সো একটু লক্ষ্য করো, আমরা যদি আমাদের এইখানে চলে যাই আবার দেখো, তাহলে দ্বিতীয় কোয়েশ্চেনটা ছিল 2 - √3i, এই মূলটা দেয়া আছে, তো এইটার থেকে আমরা করতে পারবো না। তাহলে এটাকে আমি x ধরে নিলাম, ধরি x = এত, ধরি x = এত। তাহলে এখান থেকে পক্ষান্তর করে দিব, বাস্তবগুলোকে এক পাশে নিয়ে যাব, তাহলে বাস্তব ভ্যালু হবে x - 2 ইকুয়াল হবে দেখো, আর এখানে অবাস্তব ভ্যালু -√3 ঠিক আছে। সো লক্ষ্য করতে হবে, দেখো এখন উভয় পক্ষে বর্গ করে দিলাম, উভয় পক্ষে বর্গ করে দিলাম, উভয় পক্ষে বর্গ করে দিলাম। ভালো করে খেয়াল করো, উভয় পক্ষে কি করলাম, বর্গ করে দিলাম, ঠিক আছে। বর্গ করে দেওয়ার পরে এখন আমরা কি পেয়ে যাচ্ছি, x² - 4x প্লাস 4, x² - 4x প্লাস 4 ইকুয়াল হবে দেখো এই পাশে √3² মানে অনলি 3, আর i² মানে হচ্ছে -1, তাহলে -3 হবে এখানে। সো আমরা দেখো আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। আলটিমেট ইকুয়েশন উইল বি দেখো x² - 4x, x² - 4x, 4 আর 3 যোগ করে দিলে কত আসবে, +7, ঠিক আছে, ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানাদার ইকুয়েশন, ঠিক আছে, যার মূল ছিল 2 - √3i, যার মূল ছিল 2 - √3i। তোমরা দুই পদ্ধতিতেই করতে পারো, আমি যেটি দেখালাম যে দুইটি মূল বের করে x² - মূলদের যোগফল * x প্লাস মূলদের গুণফল = 0, এটা দিয়ে করতে পারো। আবার এইভাবে করতে পারো যে x মূলটি ধরে দুই পাশে বর্গ করে দিলে, ঠিক আছে, বাস্তবগুলোকে এক পাশে নিয়ে অবাস্তবগুলোকে এক পাশে নিয়ে বর্গ করে দিলে যে মানটা পাওয়া যাবে, যে ইকুয়েশনটা আসবে, সেটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আশা করি সবাই এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো।
সো যদি কেউ না বুঝো আমাকে কমেন্টে জানাও প্লিজ, কমেন্টে বলো, কমেন্টে জানাও যদি বুঝতে পেরে না থাকো। খেয়াল করো, নেক্সট কোয়েশ্চেনে আমি চলে গেলাম, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো নেক্সট কোয়েশ্চেনটা যশোর বোর্ড এটা আছে, এটা আমরা এটা করার পূর্বে আমরা দেখি আরেকটা এটা করে ফেলি, এই সমীকরণটা দেখি আমরা করে ফেলি, এটা আমরা একটু পরে দেখাচ্ছি। এক জাতীয় আমরা মূলগুলো আগে দেখাই ফেলি, কেমন? এক জাতীয় যে সমীকরণগুলো আছে, একই সিমিলার টাইপের যে ম্যাথগুলা, এটা আগে দেখাই ফেলি। তাহলে দেখো এই যে এইটা 2 - 3 এটা অলরেডি আমরা করে ফেলছি, ঠিক আছে? এটা আবার রিপিট হয়েছে বরিশাল বোর্ডে। তারপর দেখো 3 + √2i হোল ইনভার্স 1, হোল ইনভার্স 1। তাহলে এইটা দেখো আমরা সমীকরণটা বের করতে চাই, ঠিক আছে? তাহলে এই সমীকরণটা আমরা বের করি 3 + √2i হোল ইনভার্স 1। এইটার দ্বিঘাত সমীকরণটা কি হবে এটা আমরা করি 3 + √2i হোল ইনভার্স 1। তাহলে লক্ষ্য করো প্রশ্ন কি 3 + √2i হোল টু দি পাওয়ার -1, এই যে এইটা। তো এইটাকে দেখো এই মূলটাকে আমরা কি লিখতে পারি 1/3 + √2i এইভাবে লেখা যায়। সো এটাকে আমরা ধরে নিলাম x = এত, আগের নিয়ম। সিমিলারলি দেখো আগের নিয়মে যদি আমরা করে ফেলি আর গুণ করে দিই 3x প্লাস দেখো √2ix ইকুয়াল দেখো এখানে আসতেছে 1 ইকুয়াল আর গুণ করে দিলাম, কোনায় কোনায় গুণ করে দিলাম। দেখো ভালো করে লক্ষ্য করো, কোনায় কোনায় আর গুণ করে দিলাম। তাহলে এখন বাস্তব ভ্যালুগুলোকে একপাশে নিব, 3x - 1 বাস্তব ভ্যালু একপাশে নিয়ে গেলাম, স্কোয়ার করে দিলাম। আর অবাস্তব ভ্যালুটা হচ্ছে দেখো এটা মাইনাস হয়ে যাবে √2 হচ্ছে ix, √2 হচ্ছে ix, এটাকে আমি স্কোয়ার করে দিলাম। উভয় পক্ষে দেখো পক্ষান্তর করে বাস্তব ভ্যালুগুলোকে একপাশে নিয়ে গেলাম, অবাস্তব ভ্যালুগুলোকে একপাশে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখো বর্গ করে দিলাম। তাই এরপরে দেখো এখন আলটিমেটলি আমরা কি পেয়ে যাচ্ছি, দ্বিঘাত সমীকরণ পেয়ে যাবো 9x² মাইনাস হচ্ছে 6x প্লাস 1। আর রাইট সাইডে দেখো √2² মানে হচ্ছে 2, -² মানে প্লাস, √2² মানে কত? 2, √2² মানে 2, i² মানে হচ্ছে -1 লিখে দিলাম। আর x² মানে x², ঠিক আছে? আচ্ছা, সো লক্ষ্য করতে হবে, দেখো এখন আমরা তাহলে -2x², রাইট সাইডের -2x² দেখো লেফট সাইডে এসে প্লাস হয়ে যাবে। রাইট সাইডের -2x² লেফট সাইডে যে এই ভ্যালুটা লেফট সাইডে এসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 2 আর এখানে 9, 9 আর 2 কত? 11x² হবে। সুতরাং ফাইনাল ইকুয়েশন উইল বি 11x² মাইনাস অফ 6x প্লাস 1 ইকুয়াল 0, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? এইটুক পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলো তো দেখি, ক্লিয়ার কিনা বলো তো দেখি, এইটুক পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? কমেন্ট করো, আমি এখনই কমেন্ট পড়তে চাই। কমেন্ট পড়ো, এখনই কমেন্ট করে ফেলো, এখনই কমেন্ট পড়তে চাই। কারণ হচ্ছে ম্যাথ যখন করাবো তখন কিন্তু আমরা কমেন্ট পড়তে পারবো না। সো দ্রুত কমেন্ট করে ফেলো। ওকে, তাইলে পরে দেখো আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেম কি আছে আমরা একটু দেখে নেই। তাহলে সিমিলার দেখো সেম একটা প্রবলেম, সিমিলার টাইপ। এখানে ইনভার্স 1 আছে, এখানে ইনভার্স আছে।
তো এটা আমি করাচ্ছি না, এটা বাড়ির কাজ দিয়ে দিলাম তোমাদের। তাহলে দেখো এটা আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমাদেরকে করার জন্য, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বাড়ির কাজ থাকলো, এই যে এই ম্যাথটা আমি বাড়ির কাজ দিয়ে দিলাম। তাহলে এটা একই জাতীয় একই টাইপের ম্যাথ, এটা ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন। এটা তোমরা করে আমাকে দেখাবা। এই যে এই ম্যাথটা বাড়ির কাজ থাকলো, 2 - root of 3 root of -1, 2 - 3 root of -1, ঠিক আছে। তাহলে দেখো খেয়াল করো, এটা দ্বিঘাত সমীকরণ ছিল। আচ্ছা এখন আমরা দেখি ত্রিঘাত সমীকরণ, দেখি একটা। আচ্ছা এটা আমি করে দিচ্ছি, যশোর বোর্ড এটা থাক, বাড়ির কাজ থাকলো, এটা আমি করে দিই। যশোর বোর্ড 2021 সালে এসেছে প্রশ্নটি। একটি ত্রিঘাত সমীকরণের একটি মূল এত দেয়া আছে, মূলগুলির গুণফল এত বলা আছে, ত্রিঘাত সমীকরণটা বের করতে হবে। এতক্ষণ আমরা দেখালাম, দেখো সবই হচ্ছে দ্বিঘাত সমীকরণ, সবই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখন দেখাতে হবে ত্রিঘাত সমীকরণ, যার মূল হচ্ছে 2 - 3 root of -1। তাহলে দেখো যার মূল হচ্ছে 2 - 3 root of -1, মানে এখানে আমরা লিখতে পারি root of -1 এর পরিবর্তে লিখতে পারি i লিখতে পারি, মানে 2 - 3i। তার মানে একটি মূল দেয়া আছে 2 - 3i, আর মূলগুলোর গুণফল বলা আছে 65। মূলগুলোর গুণফল বলা আছে কি 65। বের করতে হবে ত্রিঘাত সমীকরণ। দ্যাট মিন্স তিনটি মূল হবে, ত্রিঘাত সমীকরণ তিনটি মূল হবে। আর সমীকরণটা ধরো x³ দিয়ে শুরু হবে, x³ এর মতো কিছু একটা দিয়ে শুরু হবে, যার সাথে সহগ থাকতে পারে নাও থাকতে পারে, আমরা জানি না, আমরা পরবর্তীতে দেখবো। 2 - 3i, খেয়াল করো ত্রিঘাত সমীকরণ, যেহেতু একটি মূল হচ্ছে 2 - 3i, একটি মূল হচ্ছে 2 - 3i, লক্ষ্য করো ভালো করে, একটি মূল হচ্ছে 2 - 3i। তাহলে দেখো যেহেতু এটা জটিল মূল, এটা দিয়ে আমরা ম্যাথ অলরেডি করে ফেলছি, তাহলে আরেকটি মূল হবে 2 + 3i। জটিল মূলগুলো পরস্পরের অনুবন্ধী হয়, আরেকটি মূল হবে 2 + 3i, ঠিক না? দুইটা মূল পেয়ে গেলাম। যেহেতু ত্রিঘাত সমীকরণ, সমীকরণ হচ্ছে ত্রিঘাত, যেহেতু ত্রিঘাত সমীকরণ, দ্যাট মিন্স আমার মূল লাগবে কয়টা? মূল লাগবে হচ্ছে, দেখো মূল লাগবে এখানে, খেয়াল করো মূল লাগবে টোটাল 3টা। ত্রিঘাত সমীকরণ যেহেতু মূল লাগবে 3টা, তাহলে আমরা দুইটা অলরেডি পেয়ে গেছি, দুটি মূল অলরেডি পেয়ে গেলাম। তাহলে আরেকটি মূল লাগবে, আরেকটি মূল লাগবে। সেটি বের করার জন্য দেখো এখানে ক্লু দেয়া আছে 65, মূলদের গুণফল, মূলদের গুণফল ক্লু দেয়া আছে 65, ঠিক আছে। মূলদের গুণফল ক্লু দেয়া আছে 65। সো আমরা দেখো এটা সহজেই করে ফেলতে পারবো। ওকে, আমরা চলে যাচ্ছি এটা সলিউশনে। তাহলে মূল বলা আছে কি কি বলো তো আমাকে? মূল বলা আছে একটা হচ্ছে, মূল দেয়া আছে দেখো 2 - 3i, আরেকটা হবে 2 + 3i, ঠিক আছে। আরেকটা মূল বের করে নিতে হবে, আরেকটা মূল বের করে নিতে হবে। তার পূর্বে দেখো আমি ধরে নিলাম যে x ইকুয়াল হচ্ছে 2 - 3i। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেট করে আমরা কি পাই, x - 2 ইকুয়াল হচ্ছে -3i। তো এটা উভয় পক্ষে যদি বর্গ করে দেই, উভয় পক্ষে যদি বর্গ করে দেই, উভয় পক্ষে যদি বর্গ করে দিই, তাহলে দেখো আমাদের আলটিমেট ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি, দ্বিঘাত সমীকরণটা x² - 4x + 4, ঠিক আছে। আর রাইট সাইডে দেখো এখানে আসবে 9 -9 আসবে, 3² মানে হচ্ছে 9, i² মানে -1, সো -9। তাহলে আলটিমেটলি দেখো দ্বিঘাত সমীকরণটি হয়ে যাচ্ছে x² - 4x, 9 আর 4 হচ্ছে 13। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণটি, এই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কিন্তু আমাদের লাগবে কি? ত্রিঘাত সমীকরণ। ভালো করে খেয়াল করো ভাইয়ারা, পুরো বুঝতে পারতেছো কিনা আমাকে কমেন্টে জানাও। না বুঝলে ঝেড়ে কাশো, কেমন? না বুঝলে ঝেড়ে কাশতে হবে। খেয়াল করো, এই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তার মানে কি, এই সমীকরণের মধ্যে দুটি মূল বিদ্যমান আছে। দেখো লক্ষ্য করো প্লিজ, এই সমীকরণের ভিতরে দুটি মূল বিদ্যমান আছে। দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি, দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। এই সমীকরণের মধ্যে কি আছে? দুটি মূল বিদ্যমান আছে। তাহলে আরেকটি মূল, আরেকটা যদি মূল, অর্থাৎ এখানে দুইটা উৎপাদক আছে এই সমীকরণের মধ্যে, এই দুটি উৎপাদক বিদ্যমান আছে। তাহলে আরেকটা মূল যদি আমি পেয়ে যাই, তাহলে ওইটা হচ্ছে এটার সাথে গুণ করে দিলে ত্রিঘাত সমীকরণটা হয়ে যাবে। এখন দেখো অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, প্রশ্নমতে কি বলা আছে? মূল ত্রয়ের গুণফল। প্রশ্নমতে দেখো মূল আরেকটা তৃতীয় মূল, ধরি তৃতীয় মূলটি, ধরি তৃতীয় মূলটি ধরে নিলাম, তৃতীয় মূলটি দেখো ধরে নিলাম আলফা।
তাহলে দেখো কি হবে, তাহলে এই দুইটার মূল আমরা লিখে ফেলি পাশাপাশি, দেখো লিখে ফেলতেছি, খেয়াল করো। তাহলে 2 মাইনাস 3i, 2 প্লাস 3i, আর একটা মূল হচ্ছে আলফা। এই তিনটার গুণফল কত? 65। সো লক্ষ্য করো, এই দুইটা যদি যোগ করে দেই, আর এই দুইটা যদি গুণ করে দেই, এই দুটি যদি গুণ করে দেই, দেখো গুণ করে দিচ্ছি, এই দুইটা গুণ করলে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 4 প্লাস 9 আসবে। 4 প্লাস 9 ইন্টু আলফা ইকুয়াল হচ্ছে 65। সো দেখো এখানে আসতেছে হচ্ছে 13 আলফা ইকুয়াল হচ্ছে 65, 13 আলফা ইকুয়াল হচ্ছে 65। সো ফাইনালি দেখো আমরা আলফার মানটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ তৃতীয় মূলটা 5 পেয়ে গেলাম। তৃতীয় মূলটি দেখো 5 পেয়ে গেলাম, ঠিক আছে। যেহেতু এখানে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে দেখো আলফা হচ্ছে চলক x এর একটি মূল, যেহেতু এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে আলফার পরিবর্তে আমরা x ও লিখতে পারি এখানে, যেহেতু এখানে চলক হিসেবে থাকবে x, চলক হিসেবে আমরা x দিয়েই সমীকরণগুলো লিখি, xy দিয়ে, ঠিক আছে। কিন্তু আর এটা হচ্ছে এক চলক বিশিষ্ট। সো দেখো সমীকরণটি হবে ফাইনালি দেখো সমীকরণটা কেমন হবে আমরা একটু দেখে নেই। ফাইনালি দেখো সমীকরণটা হবে, তাহলে তিনটা মূল আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এটাকে যদি আমরা x ধরি, এই মূলটাকে, তাহলে দেখো কি হয়, তাহলে x ইকুয়াল আসতেছে এখানে 5, বা আমরা লিখতে পারি এইভাবে যে x মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে তৃতীয় উৎপাদক হচ্ছে এইটা। সুতরাং দেখো তিনটি মূল বিশিষ্ট সমীকরণ, সুতরাং ত্রিঘাত সমীকরণটি হবে, তাহলে দেখো আগে ছিল, এটা ছিল দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণের সাথে এখানে এই সমীকরণে দুইটি উৎপাদক বিদ্যমান, আর এই সমীকরণে একটি উৎপাদক বিদ্যমান। এই দেখো তাহলে তো টোটাল তিনটি উৎপাদক হয়ে গেল। তিনটি উৎপাদকের গুণফল গুণ করে দিলে, হ্যাঁ দ্বিঘাতে দ্বিঘাতে হ্যাঁ দুটি মূলই থাকে, ঠিক আছে, দ্বিঘাতে দুটি মূলই থাকবে সিহাব, কেমন? ওকে, তাহলে দেখো এখন আমরা যদি এই দুইটা গুণ করে দেই, এই সমীকরণে দেখো দ্বিঘাত সমীকরণে দুটি মূল বিদ্যমান আছে, এটাতে দুটি মূল আছে, এটাতে একটি মূল, তাহলে তিনটা মূল হয়ে যাবে। আর গুণ করে দিলে আমাদের ত্রিঘাত সমীকরণটি চলে আসবে। তাহলে আমরা প্রথমে x দিয়ে গুণ করি, তাহলে হবে x কিউব মাইনাস হবে 4x স্কয়ার প্লাস হবে দেখো 13x। তারপর দেখো x দিয়ে গুণ করা শেষ। এখন আমরা গুণ করব হচ্ছে -5 দিয়ে, তাহলে হবে -5x স্কয়ার মাইনাসে প্লাস 4 5 20x, তারপর দেখো মাইনাসে প্লাসে মাইনাস 5 13 65 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। বুঝা গেছে কিনা বলো তো, বলো মূলত্রয়ের গুণফল, ঠিক আছে। তাহলে এখন লক্ষ্য করো এইটুক পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। আমরা ফাইনালি আমাদের সমীকরণটি পেয়ে যাচ্ছি, ত্রিঘাত সমীকরণটি আমরা পেয়ে যাচ্ছি। সো দেখো the final equation will be x cube, এখানে 4x স্কয়ার আর এখানে -5x স্কয়ার, থাকতেছে অনলি -x স্কয়ার, ঠিক আছে। 13x আর 20x দুইটাই প্লাসের, তাহলে 20 আর 13 হবে 33, তাহলে প্লাস 33x আর মাইনাস হচ্ছে 65, -65 ইকুয়াল 0। দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ত্রিঘাত সমীকরণ, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে। x কিউব মাইনাস x স্কয়ার প্লাস 33x মাইনাস 65। এই পর্যন্ত বুঝতে পারলে কিনা বলো তো, এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে বলো প্লিজ। SBA নিহাল পাঁচের পাশাপাশি মাইনাস হচ্ছে 5x স্কয়ার, ও সরি হ্যাঁ, তাহলে এখানে -4x স্কয়ার মাইনাস 5x স্কয়ার, তাহলে 9x স্কয়ার হবে, সরি একটু ক্যালকুলেটে ভুল হয়েছে। তাহলে দেখো স্লিপ অফ পেন, খেয়াল করো -4x স্কয়ার আর -5x স্কয়ার দুইটা মিলে হবে -9x স্কয়ার, বাকিটুকু ঠিক আছে, ঠিকঠাক। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো, SBA নিহাল এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা?
এইভাবে দেখো আমরা ত্রিঘাত সমীকরণ মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এটা ছিল 4 মার্কের প্রশ্ন। এটা ছিল দেখো 4 মার্কের প্রশ্ন। সো আমি 1 মিনিট বিরতি নিচ্ছি। আমি এখন 1 মিনিট 2টা মিনিট বিরতি নিচ্ছি। তোমরা তার মধ্যে থেকে একটা ম্যাথ করতে হবে। এই সময়ের মধ্যে 2 মিনিট বিরতি নিচ্ছি। তোমরা একটা ম্যাথ করে দাও আমাকে। এই ফাঁকে আমাকে একটি ম্যাথ করে দাও। দেখো এইটা আমরা বলেছিলাম যে বাড়ি কাজ থাকবে এই ম্যাথ, তো এইটা এখন তোমরা আমাকে করে দাও। 2 + 2√2i হোল ইনভার্স 1 এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কি হবে? 2 + 2√2i হোল ইনভার্স 1 এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি হবে? তোমরা একটু কমেন্ট করো। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করো। ঠিক আছে, শিহাব আহমেদ হৃদয় বলো, রিকেপ করেন। আবার কোনটা করবো রিকেপ বলো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর দিতে থাকো তোমরা। আমি 2 মিনিটের বিরতি নিচ্ছি। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাও, দ্রুত জানাতে হবে। ঠিক আছে, সো তোমরা কি করে ফেলছো? আচ্ছা, SBA নিহাল উত্তর দিয়ে ফেলছে। আমরা একটু চেক করে নেই উত্তরটি। SBA নিহাল উত্তর দিয়েছে যে x² - 4x + 16। দেখি আমরা চেক করে নিই যে সঠিক উত্তরটি সঠিক হয়েছে কিনা, একটু চেক করে নিই। তা আমি বলেছিলাম তোমাদেরকে করতে যে 2 + 2√2i হোল ইনভার্স 1, 2 + 2√2i হোল ইনভার্স 1, 2 + 2√2i হোল ইনভার্স হচ্ছে 1। এটার দ্বিঘাত সমীকরণটি বের করতে ধরে নিলাম এটা হচ্ছে x, তাহলে এটাকে লেখা যায় 1/2 + 2√2i। ঠিক আছে, এটাকে এইভাবে লেখা যায়। সো দেখো আমরা একটু চেক করে নিই নিহালের উত্তরটি সঠিক হয়েছে কিনা। তাহলে পরে দেখো 2x প্লাস হবে 2√2 * ix ইকুয়াল হচ্ছে 1। এখন দেখো আমরা বাস্তব ভ্যালুগুলো একপাশে নিয়ে যাব। বাস্তব ভ্যালু হচ্ছে 2x - 1 আর অবাস্তব ভ্যালু কাল্পনিক ভ্যালু দেখো এখানে আছে হচ্ছে প্রক্ষান্তর করলে 2√2 * ix এইটা। তাহলে দেখো উভয় পক্ষে এখন বর্গ করে দাও। উভয় পক্ষে এখন বর্গ করে দিলে দেখো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটি আমরা পেয়ে যাচ্ছি। কাঙ্ক্ষিত সমীকরণটি আমরা দেখো এখন পেয়ে যাব। ঠিক আছে, সো লক্ষ্য করো প্লিজ, বোঝার ট্রাই করো, খুবই ইম্পর্টেন্ট। মুহূর্তের মধ্যে তুমি 2 মার্ক পেয়ে যাবা। দেখো 2 মার্ক পেয়ে যাবা মুহূর্তের মধ্যে। তাহলে 4x² মাইনাস হবে a - b হোল স্কয়ারের সূত্র ভাঙাও। তাহলে 4x² - 4x প্লাস হবে 1। আর দেখো রাইট সাইডে যেটা আছে 2√2², 2√2² মানে হচ্ছে 8। আর দেখো -² মানে প্লাস, আর এই যে i² মানে হচ্ছে মাইনাস। তাহলে -8x² হবে, -8x²। ঠিক আছে, সো লক্ষ্য করো দেখো -8x² এটা হচ্ছে লেফট সাইডে চলে আসবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হবে। তাহলে দেখো 4x²
4x² লক্ষ্য করো 4x² এর সাথে -8x² যোগ করে দিলে হবে 12x² minus 4x plus 1. This is the correct answer. ঠিক আছে, তাহলে নিহাল তোমার উত্তর সঠিক হয়েছে কিনা একটু দেখে নাও। ঠিক আছে, ওকে, তুমি আবারও চেষ্টা করো তাইলে। ওকে, অসুবিধা নাই, চেষ্টা করার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি কমেন্ট করেছো, এটাই অনেক বেশি। চেষ্টা করেছো, এটাই অনেক বেশি, অনেক ধন্যবাদ। তাহলে পরে দেখো, আমরা দেখো এই পর্যন্ত শেষ করে ফেললাম একটা টপিক দেখো শেষ করে ফেলছি অলরেডি। একটা টপিক হচ্ছে আমরা শেষ করে ফেলছি। এখন অপর টপিকে চলে যাচ্ছি। দেখো, মূলের প্রতিসম রাশির মান নির্ণয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমরা পরবর্তী অংশগুলা স্লাইডে দেখাবো, প্লাস হচ্ছে আমরা দুইটাই মানে নোটপ্যাডেও দেখাবো আবার স্লাইডেও দেখাবো। কেমন, খেয়াল করো। আচ্ছা, তাহলে পরে দেখো আমরা খেয়াল করি আমাদের কি আছে একটু দেখি। পরের প্রশ্নটা দেখো, আমি বলেছিলাম দুই একটা প্রশ্ন স্কিপ করেছিলাম যে একই জাতীয় প্রবলেমগুলো আগে দেখাই, পরে ভিন্ন জাতীয় প্রবলেমগুলো দেখাবো। তাইলে পরে লক্ষ্য করো, এখানে x² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে এত এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা এটা নর্মাল নিয়মেই করতে হবে যে দুইটা, যেহেতু এটা এখানে দুইটা মূল আছে, লক্ষ্য করো এখানে দুটি মূল আছে, লক্ষ্য করতে হবে এখানে দেখো দুটি মূল আছে। দুটি মূল হচ্ছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা আর একটা বিটা, একটা আলফা আর একটা হচ্ছে বিটা। একটা হচ্ছে দেখো আলফা মূল আর একটা হচ্ছে বিটা, আলফা আর বিটা, এই দুইটা মূল দেয়া আছে। কেমন, x² + bx + c, তোমরা জানো যে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a, আর গুণফল হচ্ছে আলফা বিটা c/a। এই যে এইটুক দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। এটা দেখো 4 মার্কের প্রশ্ন, কিন্তু ভালো করে লক্ষ্য করো, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে লক্ষ্য করতে হবে এই দুই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এই দুই মূলের যোগফলটা বের করে ফেলি। প্রথমে দেখো এই দুই মূলের যোগফল আমরা যদি বের করি তাহলে কি আসবে, আলফা প্লাস 1/β প্লাস হচ্ছে বিটা প্লাস 1/α। সো লক্ষ্য করতে হবে, দেখো লক্ষ্য করো, এই যে সরাসরি দেখো আমরা এখানে মান বসিয়ে দিতে পারি। সরাসরি দেখো আলফা আর হচ্ছে প্লাস বিটা, এইটুকের মান সরাসরি বসিয়ে দিলে হবে -b/a, প্লাস দিয়ে দেখো অবশিষ্ট 1/α 1/β। এইটুকের যদি আমি সরল করে ফেলি 1/α 1/β, এইটুকের যদি সরল করি তাহলে দেখো কি আসতেছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ঠিকঠাক? মাঝে মধ্যে কমেন্ট করবা, প্রবলেম হলে বলবা। ঠিক আছে, সো লক্ষ্য করো বোঝা যাচ্ছে কিনা ঠিকঠাক কমেন্ট করো তোমরা যারা লাইভে আসো। তাহলে দেখো যেটা বলতেছিলাম আলফা প্লাস বিটা, এটার মান হচ্ছে -b/a, আর এই যে দুইটা ভ্যালু অবশিষ্ট দুটি পদ আছে 1/α আর হচ্ছে 1/β, এই দুইটা আমরা যোগ করে ফেলি, সরল করে ফেলি, লসাগু হবে আলফা বিটা, তারপর দেখো এখানে হবে আলফা প্লাস বিটা। এখন এইখানে আমরা মান বসিয়ে দিব, তাহলে -b/a প্লাস দিয়ে দেখো আলফা প্লাস বিটার মান হচ্ছে -b/a, আর দেখো আলফা বিটার মান হচ্ছে c/a। তো c/a এটা হরের মধ্যে আছে, c/a এটা হচ্ছে হরের মধ্যে আছে। সো দেখো এটা কি হয়ে যাবে, এটা উল্টে যাবে।
তাহলে এটা হবে a বাই c, এটা কি হয়ে যাবে a বাই c হয়ে যাবে। ঠিক আছে, সো লক্ষ্য করো এখানে a ভ্যানিশ হয়ে গেল, থাকলো কি মাইনাস b বাই a আর হচ্ছে মাইনাস b বাই c, মাইনাস b বাই a আর মাইনাস b বাই c। তাহলে এখানে দেখো আবার আমরা যদি সরল করি লসাগু হবে ac, লসাগু হবে ac, তাহলে a চলে যাবে হচ্ছে মাইনাস bc, মাইনাস দিয়ে দেখো c চলে যাবে, c বাদ যাবে, দেখো আসবে হচ্ছে মাইনাস ab, মাইনাস ab, এটা আসতেছে দেখো ভ্যালু, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, সো আমরা দেখো যোগফলটা পেয়ে গেছি, যোগফলটা আমরা পেয়ে গেলাম যে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল কি হবে, মূলদ্বয়ের যোগফল কি হবে সেটা আমরা পেয়ে গেলাম। দেখো মূলদ্বয়ের যোগফল হচ্ছে এটা, এটা মূলদ্বয়ের যোগফল পেয়ে গেলাম। এখন আসো মূলদ্বয়ের গুণফল বের করতে হবে, মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। তাহলে মূলদ্বয়ের গুণফলটাও বের করে ফেলি। তাহলে গুণফল কি হবে দেখো, গুণফল যদি আমরা বের করতে চাই লক্ষ্য করো তাহলে কি হবে দেখো, আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু হবে বিটা প্লাস 1 বাই আলফা ইকুয়াল দিয়ে দেখো প্রথমে আলফা দিয়ে গুণ করলে আলফা বিটা প্লাস হবে দেখো আলফা বিটা ইন্টু আলফা ইন্টু 1 বাই আলফা মানে 1 প্লাস 1 বাই বিটা ইন্টু বিটা মানে হচ্ছে 1 প্লাস দেখো 1 বাই বিটা ইন্টু 1 বাই আলফা মানে 1 বাই আলফা বিটা, 1 বাই আলফা বিটা, এই যে। সো এখন আমরা মান বসিয়ে দেই, মান বসিয়ে দিলে দেখো আলফা বিটার মান হচ্ছে সি বাই এ, আর দেখো প্লাস হচ্ছে 2 প্লাস দিয়ে এইটা দেখো 1 বাই আলফা বিটা, তাহলে এটা হবে এ বাই সি, এটা হবে এ বাই সি। ঠিক আছে, তাহলে মূলদ্বয়ের যোগফল পেয়ে গেলাম, গুণফল পেয়ে গেলাম, মূলদ্বয়ের যোগফল পেয়ে গেলাম, গুণফল পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের মূলদ্বয়ের, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের মূলদ্বয়ের গুণফল পেয়ে গেছি, তাহলে মূলদ্বয়ের যোগফল পেয়ে গেলাম, গুণফল পেয়ে গেলাম। সুতরাং সমীকরণটা কি হবে, তাহলে সমীকরণটা এখন আমরা পেয়ে যাবো এইভাবে যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এই সূত্রের মধ্যে বসিয়ে দিব, এই সূত্রে বসিয়ে দিব এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এই সমীকরণে আমরা যদি বসিয়ে দেই, এই যোগফলটা বসিয়ে দিব আর গুণফলটা বসিয়ে দিও, ক্যালকুলেট করব, তাইলে আমরা আলটিমেট হচ্ছে সমীকরণটি পেয়ে যাব, দ্বিঘাত সমীকরণটি, অর্থাৎ এত মূল এবং এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি পেয়ে যাব। ঠিক আছে, সো আমরা দেখি নেক্সট স্লাইডটা কি আছে আমাদের, নেক্সট স্লাইডটা আমরা একটু দেখি। এই যে সমাধানটা দেখো এখানে করা আছে, তারপর আমি এখানে তোমাদেরকে একটু দেখালাম ডিটেইলসটা। এই যে দেখো সমাধানটা দেখানো আছে। ঠিক আছে, আলটিমেটলি দেখো লাস্টে আমরা কি করছি, শেষে কি করেছি যে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, যে যোগফল ইন্টু এক্স, দেখো যোগফল ইন্টু এক্স আর গুণফল ইকুয়াল হচ্ছে 0। পরে এটা একটু ক্যালকুলেট করে এইভাবে আমরা লিখে দিয়েছি। এই ওকে, আমরা তাহলে নেক্সট অংশে চলে যাই, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো আরেকটা প্রশ্ন, সেম টাইপের আরেকটা প্রশ্ন, সিমিলার টাইপের আরেকটা প্রশ্ন। এখানেও দেখো দুইটা মূল আছে, এখানে লক্ষ্য করো দুটি মূল দেয়া আছে, দুটি মূল, যে একটা হচ্ছে এইটা এত মূল, একটা এত মূল, একটা দুইটা মূল, এই দুই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। এটাও দেখো 4 মার্কের প্রশ্ন, এটাও কিন্তু 4 মার্কের প্রশ্ন। তোমরা কি বুঝতে পারলে আগের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই জাতীয় ম্যাথ আসতে পারে বোর্ডে। ঠিক আছে, এই জাতীয় ম্যাথ কিন্তু বোর্ডে আসবে ইনশাল্লাহ। তাহলে দেখো আরেকটা সমীকরণ বের করতে হবে, দ্বিঘাত সমীকরণ, যেটার এই যে এই হচ্ছে আমাদের তথ্য দেয়া আছে। তাহলে মূল হচ্ছে আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান এখানে হবে দেখো মাইনাস বি বাই এ, মাইনাস সূত্রের বি এর মান হচ্ছে মাইনাস পি, তাহলে এটা হবে প্লাস পি হয়ে যাবে মাইনাসে মাইনাসে, আর এ এর মান দেখো কিছু নাই, মানে এখানে 1 আছে, তাহলে 1, তাহলে অনলি পি হয়ে গেল। আর দেখো মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান হবে অনলি কিউ, অনলি সি বাই এ, এটা হচ্ছে সি আর এ হচ্ছে 1, সি বাই এ। ঠিক আছে, মানে কিউ বাই 1, অনলি কিউ। তাহলে আমরা যোগফল আর গুণফলটা পেয়ে গেলাম। এখন আমাদেরকে এত মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে, এত মূল এবং এত মূল বিশিষ্ট সমীকরণটি বের করতে হবে। দেখো এত মূল বিশিষ্ট সমীকরণটি আমাদেরকে বের করতে হবে, এই মূল আর হচ্ছে এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। তো সিমিলারলি আগের মতো এই দুইটার যোগফল প্রথমে বের করব, এই দুইটার যোগফল বের করব, আবার গুণফল বের করব আগের মতো করে। ঠিক আছে,
সো একটু লক্ষ্য করো তোমরা, আমি এখানে করা আছে, আমাদের এটা সলভ করা আছে, আমরা একটু দেখে নিই। তাইলে দেখো খেয়াল করো, তো এখানে প্রথমে আমরা মূলদ্বয়ের যোগফল বের করলাম, মূলদ্বয়ের এই যে যোগফলটা দেখো বের করতেছি। তো ক্যালকুলেট করে দেখা যাচ্ছে এখানে যোগ করা এক পর্যায়ে আমরা গিয়ে দেখো এটা পি পেয়ে গেছি, অর্থাৎ মূলদ্বয়ের যোগফলটা পি চলে আসছে। যেখানে যেই সমীকরণটা ছিল প্রদত্ত সমীকরণ, যেটা ছিল প্রদত্ত সমীকরণের দেখো মূলদ্বয়ের যোগফল পি। কাকতালীয়ভাবে দেখো, মজার বিষয় হচ্ছে এখানে খেয়াল করো, মজার বিষয় খেয়াল করো, এই দুই মূল বিশিষ্ট সমীকরণের যোগফলও কি হবে? পি হবে। এই দুই মূল বিশিষ্ট এই দুই মূলের যোগফলও কি হবে? পি হবে। দেখো আলটিমেটলি এখানে আমরা দেখো এই যে ক্যালকুলেট করে দেখতে পেলাম কি পি হয়ে গেছে। এখানে দেখো এই যে আলফা বিটা যখন মূল ছিল তখনও যোগফল পি, যখন মূল এই দুইটা হয়ে গেছে তখনও হচ্ছে যোগফল পি। আবার সিমিলারলি দেখো, যখন মূল ছিল অনলি আলফা এবং বিটা, গুণফল কিউ। এখানে সিমিলারলি দেখো গুণফল কি হয়ে গেছে? এই যে কিউ হয়ে গেছে গুণফল। এই দুইটা গুণ করে দিলে কাকতালীয়ভাবে এটা কিউ হয়ে গেছে। দেখো মজার বিষয়, তার মানে প্রদত্ত সমীকরণ অর্থাৎ আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ যেটা ছিল কিউ বাই পি মাইনাস আলফা, কিউ বাই পি মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ একইটা হবে, সেমটাই হবে। অর্থাৎ প্রশ্ন যেটা সেটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? প্লিজ কমেন্ট করো, আমি কি বোঝাতে পেরেছি? প্লিজ কমেন্ট করো। তাহলে আমরা নেক্সট দেখো, নেক্সট স্লাইডে চলে যাই। দেখো তাহলে আমাদের দেখো একটা অংশ শেষ হয়ে গেছে, এখন আমরা প্রমাণ দেখব কিছু, যে সাধারণ মূল সংক্রান্ত প্রমাণ। সাধারণ মূল সংক্রান্ত পরের টপিকটা দেখো, পরের টপিকটা হচ্ছে সাধারণ মূল সংক্রান্ত। তাহলে সাধারণ মূল সংক্রান্ত প্রমাণগুলো আমরা এখন দেখব। খেয়াল করো, ax স্কয়ার প্লাস bx প্লাস c এবং cx স্কয়ার প্লাস bx প্লাস a সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করে যে এত সমান এত, প্রমাণ করে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দুইটা সমীকরণ আছে, দুইটা সমীকরণের সাধারণ মূল ইন জেনারেল আমরা ধরে নিব। সাধারণ মূলের ক্ষেত্রে সাধারণ মূল যে ধরি, সাধারণ মূলটি হচ্ছে আলফা। আমরা ধরে নিব যে সাধারণ মূলটি কি, আমরা দেখো ধরে নিব যে সাধারণ মূলটি আলফা ধরে নিব। ওকে, দেখো আমরা কি লিখতেছি, ধরি সাধারণ মূল। সাধারণ মূলটি দেখো আমরা আলফা ধরে নিলাম। আলফা ধরে নিয়ে যেহেতু সাধারণ মূল এইটার এবং এইটার, এই দুই সমীকরণের একই মূল, সেম মূল, দুই সমীকরণের মধ্যে একটি নির্দিষ্ট মূল যদি থাকে সেটা হচ্ছে তার সাধারণ মূল। অর্থাৎ আমি যদি এরকম বলি যে প্রথম সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা গামা। সো দেখো এই সমীকরণের মধ্যে একটি মূল হচ্ছে আলফা, এই সমীকরণের একটি মূল হচ্ছে আলফা। সো দেখো সাধারণ মূল হচ্ছে এখানে আলফা, এই জন্য আমরা ধরে নিলাম যে সাধারণ মূল হচ্ছে আলফা। দ্যাট মিনস সাধারণ মূল আলফা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে, এই সমীকরণটা সিদ্ধ হবে। ঠিক আছে, এখানে সিদ্ধ মানে কিন্তু বয়েলিং না, বুঝতে হবে, কেমন বুঝতে হবে বিষয়টা। সিদ্ধ মানে কিন্তু নট বয়েলিং। ওকে, তাইলে দেখো আমরা সিদ্ধ করা মানে হচ্ছে স্যাটিসফাই করা, সমর্থন করা, সাপোর্ট করা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আলফা দিয়ে এই সমীকরণ এই সমীকরণ দুইটা সমীকরণকে আমরা সিদ্ধ করব। তাহলে এক্স এর স্থলে, চলকের স্থলে এখন আমরা তাহলে হবে কি আলফা বসিয়ে দিব। তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। পরে দেখো এখানে হবে সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল হচ্ছে 0। এই যে দেখো আমরা দুটি সমীকরণ পেয়ে গেলাম, সমীকরণকে আলফা দিয়ে সিদ্ধ করলাম। এখন বজ্রগুণন পদ্ধতিতে এখানে আমরা আলফার মানটা বের করে ফেলবো। বজ্রগুণন নিয়ম অনুসারে আমরা জানি বজ্রগুণন অনুসারে আমরা জানি, ঠিক আছে, আজা। ঠিক আছে, আজা মানে কি? আজা মানে কিন্তু গান না, যে মেরা দিল্লি এ পুকারে আজা, ওইটা না কিন্তু, খেয়াল করো। ঠিক আছে, আজা মানে কিন্তু এখানে আমরা জানি, কেমন? আচ্ছা তাইলে পরে লক্ষ্য করো,
দেখো আমরা এটা কিভাবে সলভ করতে পারি। বজ্রগুণন পদ্ধতিতে আমরা ধরো এটা ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিবা, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে বজ্রগুণন অনুসারে আমরা জানি 1 ও 2 হতে, 1 ও 2 হতে আমরা কি জানি, তাহলে দেখো আলফা স্কয়ার বাই সামথিং, আলফা বাই সামথিং, আর হবে এখানে ধ্রুবক বাই সামথিং মানে 1 বাই সামথিং, ঠিক আছে, 1 বাই সামথিং। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে প্রথমে দেখো আলফা স্কয়ারের জন্য যখন আমরা আলফা স্কয়ারের ভ্যালু বের করব তখন দেখো আলফা স্কয়ারের অংশটা বাদ দিয়ে দিব। যখন আমরা আলফা স্কয়ারের ভ্যালুটা বের করব তখন আলফা স্কয়ারের অংশটা বাদ দিয়ে দিব। অবশিষ্ট যে ভুক্তিগুলো, অবশিষ্ট যে পদগুলো থাকবে এদের মধ্যে দেখো মুখ্য কর্ণের গুণফল, তাহলে a ইনটু b, তাহলে ab হয়ে গেল মুখ্য কর্ণের গুণফল, মাইনাস দিয়ে দেখো গৌণ কর্ণের গুণফল, তাহলে গৌণ কর্ণ হচ্ছে এখানে, গৌণ কর্ণ দেখো এখানে গৌণ কর্ণ হচ্ছে c ইনটু b মানে bc, এই যে bc লিখে দিলাম, ঠিক আছে। পরে দেখো সিমিলারলি এখানে আলফা সমান, যখন আমরা আলফার মানটা বের করব, যখন আমরা আলফার মানটা দেখো বের করব তখন কি হবে, যখন আমরা আলফার মান বের করব তখন দেখো এই যে আলফার অংশটা বাদ যাবে, ঠিক আছে, তখন হচ্ছে আলফার অংশটা বাদ যাবে। আচ্ছা আমরা দেখি, যখন আমরা দেখো আলফার মানটা বের করব তখন এখানে আমাদের কি ছিল, প্লাস বি আলফা ছিল, আর এখানে দেখো বি আলফা, ঠিক আছে। তাহলে যখন আমরা আলফার মানটা বের করতে চাই, আলফার মানটা যখন বের করব তখন দেখো আলফার এই অংশটা বাদ যাবে, আলফার এই অংশটা বাদ যাবে। সেই ক্ষেত্রে আবার দেখো আমরা গুণ করে দিব কিভাবে, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণের স্থলে উল্টা হবে, গৌণ কর্ণ মাইনাস মুখ্য কর্ণ, তাহলে এই যে সি ইন্টু সি, সি স্কোয়ার, সি ইন্টু সি, সি স্কোয়ার মাইনাস দেখো এ ইন্টু এ মানে এ স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখো যখন ধ্রুবপদটা বের করবো তাহলে ধ্রুবকের অংশটা, এই অংশটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে বাকি দুইটার মধ্যে গুণফল হবে, আড়াআড়ি গুণফল, বাকি দুইটার সহগগুলোর মধ্যে, বাকি দুইটির সহগগুলোর মধ্যে আড়াআড়ি দেখো গুণফল হবে, ঠিক আছে, বাকি দুইটির সহগগুলোর মধ্যে আড়াআড়ি দেখো গুণফল হবে, ঠিক আছে। শিহাব আহমেদ হৃদয়, বজ্রগুণনটা বুঝি না, ঠিক আছে, শিহাব বুঝিয়ে দিচ্ছি, বজ্রগুণনটা ভালোভাবে খেয়াল করো। তাহলে এখানে লক্ষ্য করো, যেহেতু দ্বিঘাত সমীকরণ তার মানে কি সর্বোচ্চ ঘাত 2, চলকের সর্বোচ্চ ঘাত 2, তাহলে এখানে চলকের স্থলে অভিনয় করতেছে আলফা, তাহলে চলকের স্থলে কি আছে, আলফা আছে, দেখো আলফা, আলফা স্কোয়ার আলফা এরকম চলকের স্থলে। তাহলে দেখো এটা আসলে যাবে এইরকম যে আলফার ঘাত এখানে 2, আলফার ঘাত এখানে 1, আলফার ঘাত এখানে আসলে 0 ছিল, এই যে 1 লিখছি, 1 মানে কিন্তু আলফা টু দি পাওয়ার 0, এটা এইভাবে আসলে ছিল প্রকৃতপক্ষে, এক্স্যাক্টলি যদি লিখি এইভাবে লিখতে হবে, আলফা টু দি পাওয়ার 0 ছিল, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখো কি করলাম, আলফা স্কোয়ারের ক্ষেত্রে আলফা স্কোয়ারের অংশটা বাদ, অর্থাৎ যে ভ্যালুটা বের করব, যার মান বের করব তার অংশটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে অবশিষ্ট যে পদগুলা থাকবে এদের মধ্যে যখন আলফা স্কোয়ার বের করব তখন হচ্ছে মুখ্য কর্ণের গুণফল মাইনাস হচ্ছে সূত্রের গৌণ কর্ণের গুণফল। আবার যখন আলফার মানটা বের করতেছি, ঠিক আছে, আলফার অংশটা বাদ দিয়ে দিব, আলফার অংশটা বাদ দিলে দেখো থাকবে হচ্ছে যে আলফা স্কোয়ার বিশিষ্ট অংশটা আর হচ্ছে শেষের অংশটা, এই দুইটা থাকবে। তাহলে এই দুইটার মান আমরা বের করব, কেমন, এই দুইটা থেকে সহগগুলো নিয়ে আড়াআড়ি গুণ করে দিব, জাস্ট সহগগুলো নিয়ে, তাহলে এই দুইটার সহগগুলো নিয়ে আড়াআড়ি গুণ করব কিভাবে, এইটার ক্ষেত্রে করেছি মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এইটার ক্ষেত্রে আলফা স্কোয়ারের ক্ষেত্রে ছিল মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এটা হবে উল্টা গৌণ কর্ণ মাইনাস মুখ্য কর্ণ, এটা হবে গৌণ কর্ণ মাইনাস মুখ্য কর্ণ, আর শেষেরটা হবে আবার মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। তাহলে দেখো আমরা বলতেছিলাম লাস্ট ওয়ান দেখো ছিল এরকম যে লাস্ট ওয়ানের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ধ্রুবপদটা বাদ যাবে, ধ্রুবপদের অংশটা বাদ যাবে, কেমন, তাহলে থাকতেছে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে, খেয়াল করো এই অংশটা, এই দুইটা থাকবে, এই দুইটা থাকলে এই দুইটার সহগগুলার গুণফল হবে, তাহলে দেখো কি হবে, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, a ইন্টু বি, এ বি মাইনাস হবে বি ইন্টু সি, তাহলে এ বি মাইনাস দেখো বিসি হবে, ঠিক আছে, a ইন্টু বি মাইনাস বি ইন্টু সি। এখন দেখো এখান থেকে আমরা ক্যালকুলেট করে আমরা কি পেয়ে যাব,
আলফার মানটা পেয়ে যাবো। তাহলে দেখো এখন প্রথম দুইটা যদি ইকুয়েশন এই দুইটা যদি নিয়ে নেই, যেহেতু এগুলো অভেদ সমান সবগুলা, তাহলে আমরা লিখতে পারি এইভাবে আলফা স্কোয়ার বাই আলফা। আর এক্সচেঞ্জ করলাম, এই আলফাটাকে এখানে নিয়ে আসলাম আর এবি মাইনাস বিসি কে এই পাশে দিয়ে দিব। তাহলে দেখো কি হবে, আর এখান থেকে বি কমন নিলে এ মাইনাস সি, আর এটা দেখো আমরা লিখতে পারি সি প্লাস এ, সি মাইনাস এ লিখতে পারি। এটা এখানে খেয়াল করো, এটা লেখা যায় এখানে আলফা স্কোয়ার আলফা একটা একটা কাটা যাবে, থাকবে কি অনলি আলফা। অনলি আলফা সমান হবে দেখো, অনলি আলফা সমান হবে দেখো, খেয়াল করো এই যে এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নেই, একটু লক্ষ্য করো, যদি সি মাইনাস এর থেকে একটা মাইনাস কমন নেই, দেখো একটা মাইনাস কমন যদি নিয়ে নেই, তাহলে এখানে একটা মাইনাস কমন নিলে আসবে হচ্ছে এ মাইনাস সি, সি মাইনাসের পরিবর্তে এ মাইনাস সি আসবে। কিভাবে লক্ষ্য করো, এই মাইনাস দিয়ে যদি এ মাইনাস সি কে গুণ করো, তাহলে মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাসে প্লাস সি হবে। ঠিক আছে, সো দেখো আমাদের একটু চেঞ্জ করে নিলাম, কেন এই যে আমরা মোকাবেলা করে ফেলবো, কাটাকাটি করব, এটা মোলাকাত করে ফেলবে, মোলাকাত করে ফেললো। ঠিক আছে, তাহলে আলফা সমান আমরা পেয়ে যাচ্ছি মাইনাস অফ বি বাই সি প্লাস এ, আলফার মানটা পেয়ে গেলাম এটা। ঠিক আছে, পরে দেখো পরে আবার কি করতে পারি, এইটার সমান এটা লেখা যায়, এটার সমান এটা লেখা যায়, লিখলে এখানে দেখো, তাহলে দেখো এটার থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো আলফা বাই হচ্ছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আচ্ছা, এটা আমরা আর একটু সহজে লিখি, সহজ করে লিখি, তাহলে এখানে দেখো হবে আলফা সমান আসবে দেখো এই অংশটা এই পাশে দিয়ে দিব, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা হচ্ছে এ বি মাইনাস বিসি। তো এইখান থেকে আমরা আরেকটা ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, আর এই যে আলফার মানটা, এই আলফার মানটা দেখো, এই আলফার মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে ক্যালকুলেট করে আমরা একটা দেখো ইকুয়েশন পেয়ে যাব, আমাদের এই যে প্রমাণটা হয়ে যাবে, তখন প্রমাণটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই আলফার স্থলে এখন আমরা কি করব, বোর্ডে আমাদের খুব বেশি স্পেস নাই, তাহলে দেখো এই যে আলফার মানটা, এই আলফার ভ্যালুটা এখান থেকে নিয়ে আসবো, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব, ক্যালকুলেট করব, দেন আমাদের এই প্রমাণ, কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসবে, এটা চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে কিনা, বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। তাহলে দেখো আমরা একটু সলভটা দেখে নেই, এখানে করা আছে যদিও, তারপর আমি তোমাদেরকে করে দিয়েছি দেখো। ঠিক আছে, দেখো এখানে করা আছে, তারপর আমি একটু ক্যালকুলেট করে দিলাম তোমাদের দেখো। তাহলে আলটিমেটলি আমরা শেষে গিয়ে কি পেয়ে যাব, এই যে অনুপাত থেকে আলফা সমান দেখো, একবার আমরা এটা পেয়েছিলাম আলফা সমান, দেখো আমরা আলফা সমান একবার এটা পেয়েছিলাম, আর একবার দেখো এখানে এই যে এটা পেয়েছিলাম, এই দুইটা ভ্যালু পেয়েছিলাম। তো এই দুইটাকে আমরা ইকুয়েশন দিয়ে লিখে ক্যালকুলেট করলে আমরা দেখো আলটিমেটলি আমাদের পেয়ে যাচ্ছি যে এই কাঙ্ক্ষিত সমীকরণ, যেটা প্রমাণ করতে বলা হয়েছে। ঠিক আছে, সো আমরা নেক্সট পোরশনে চলে যাই। নেক্সট পার্টে দেখো, নেক্সট পার্টে কি আছে একটু লক্ষ্য করো, এখানে কি বলা আছে যে দুইটা সমীকরণ একটি সাধারণ মূল থাকলে দেখাও যে তাদের অপর দুইটি মূল এত সমীকরণের মূল হবে। ঠিক আছে, আগে প্রশ্নটা বোঝো ভালো করে, এই প্রশ্নটা আসার সম্ভাবনা সমূহ, এটা আসতে পারে বোর্ড পরীক্ষায়, এই প্রশ্নটাই বোর্ডে হুবহু চলে আসতে পারে। দেখো এই প্রশ্নটাই বোর্ডে হুবহু চলে আসতে পারে, ভালো করে খেয়াল করো। ঠিক আছে, হ্যাঁ 1 নাম্বার 3 নাম্বার সমান করলে আলফা সমান 1 হয়, রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আমাদের ওইটা দরকার নাই, কারণ আমাদের প্রমাণের জন্য যেভাবে সুবিধা হয় আমরা ওইভাবেই করেছি। ঠিক আছে শিহাব, ওকে, তাইলে পরে একটু লক্ষ্য করো, নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। দেখো দুইটা ইকুয়েশন দেয়া আছে, দ্বিঘাত সমীকরণ, দুটি দ্বিঘাত সমীকরণ দেখো দেয়া আছে, দুটি দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, একটা হচ্ছে এই যে, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা, দ্বিঘাত সমীকরণ। বলছে এই দ্বিঘাত সমীকরণ দুইটার সাধারণ মূল আছে, সাধারণ মূল যদি থাকে তাইলে তাদের অপর দুইটি মূল এত সমীকরণের মূল হবে, এটা প্রমাণ করা লাগবে। মানে কি,
মানে ধরে নাও যে এইটার দুইটা মূল হচ্ছে আলফা বিটা, ধরে নিলাম, মনে করো এই সমীকরণের দুটি মূল ধরে নিলাম আলফা গামা। সো খেয়াল করো ভালো করে যে এখানে তাহলে সাধারণ মূল কোনটা, তাহলে দেখো এই যে দিস ইজ দা কমন রুট, ঠিক আছে, কমন মূল, এই হচ্ছে কমন মূল, এই হচ্ছে সাধারণ মূল, কেমন? তাহলে দেখো যে আলফা হচ্ছে সাধারণ মূল। তাহলে সিমিলারলি আগের ম্যাটটার মতোই আলফা দিয়ে প্রথমে এই সমীকরণকে সিদ্ধ করব, এই সমীকরণকে সিদ্ধ করব, তারপরে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। সমাধান করলে আমাদের দেখো বজ্রগুণন পদ্ধতিতে আমরা সমাধান করব, তাইলে দেখো আমরা একটা ইনফরমেশন পেয়ে যাব, ক্লু পেয়ে যাব, অর্থাৎ আলফার মানটা পেয়ে যাব, ঠিক আছে। এই যে পি কিউ এর মাধ্যমে আমরা আলফার মানটা পেয়ে যাব। ভালো করে খেয়াল করো, সাধারণ মূল আলফা দিয়ে প্রথমে দুইটাকে সিদ্ধ করব, সিদ্ধ করে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে আলফার মানটা বের করব পি কিউ এর সাহায্যে, ঠিক আছে। বের করার পরে এখন খেয়াল করো এই যে দুইটা সমীকরণ, দুই সমীকরণের অবশিষ্ট যে দুইটা মূল আছে, একটা মূল হচ্ছে বিটা আর একটা মূল হচ্ছে গামা। এখন প্রশ্নে বলা আছে যে বিটা ও গামা মূল বিশিষ্ট সমীকরণ এইটা হবে, এইটা প্রমাণ করা লাগবে যে বিটা ও গামা মূল বিশিষ্ট সমীকরণ হবে, প্রশ্নে দেয়া প্রদত্ত লাস্ট সমীকরণটা বিটা ও গামা মূল বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে। এটা প্রমাণ করে দেখাইতে হবে। সমীকরণ কোনটা হবে? এইটা হবে যে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা যদি প্রমাণ করে দেই যে এইভাবে এক্স স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, মূল হচ্ছে একটা বিটা আর একটা হচ্ছে গামা, ঠিক আছে, ইনটু এক্স প্লাস দেখো মূল দ্বয়ের গুণফল, তাহলে একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে গামা ইকুয়াল হবে কত? 0। এইভাবে আমরা শেষে প্রমাণ করে দিব। বিটা প্লাস গামার মানটা পেয়ে যাব কোত্থেকে? বিটা প্লাস গামার মানটা আমরা আসলে এক্স্যাক্টলি পেয়ে যাব হচ্ছে এই যে সমীকরণ থেকে। এই সমীকরণ থেকে দেখো কিভাবে, খেয়াল করো, ধরে নাও এই সমীকরণ আলফা বিটা, তাহলে মূল দ্বয়ের গুণফল হবে দেখো মাইনাস বি বাই এ মাইনাস পি বাই 1 এটা। আর তাহলে এইখান থেকে দেখো আলফার মানটা আমরা কি বলেছিলাম, আলফার মানটা ওই যে যখন কমন মূল দিয়ে বজ্রগুণনের পদ্ধতিতে সমাধান করব তখন আলফার মানটা আমরা পেয়ে যাব। আলফার মানটা পেয়ে গেলে এখানে আলফার মানটা বসিয়ে দিব, বসালে শুধু বিটার মানটা চলে আসবে। আলফার ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেই তাহলে শুধু বিটার মানটা চলে আসবে, ঠিক আছে। অনুরূপভাবে দেখো এই সমীকরণ থেকে দেখো এখানে গুণফল হবে আলফা গামা হবে দেখো মাইনাস কিউ। তো এখানে সিমিলারলি আলফার মানটা বসিয়ে দিব, বসালে গামার মানটা পেয়ে যাব। তাহলে বিটার মানটা গামার মানটা এই যে এই সমীকরণের মূলদ্বয়ের গুণফল থেকে, এই সমীকরণের মূলদ্বয় থেকে, ঠিক আছে, সমীকরণের মূলদ্বয়ের গুণফল থেকে বিটার মানটা পাবো আর হচ্ছে গামার মানটা পাবো। ভালো করে খেয়াল করো, সমীকরণের মূলদ্বয়ের গুণফল থেকে, এই যে গুণফল থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে বিটার মানটা, গুণফল থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে গামার মানটা। তখন আমরা এখানে বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাব? আলটিমেটলি আমাদের সমীকরণটা পেয়ে যাব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এক নজর সলিউশনটা দেখে নিই। দেখো সলিউশনটা দেখে নিই, খেয়াল করো। এই যে তাহলে আলফা বিটা দেখো একটা ধরা হয়েছে এখানে, সমীকরণের মূল ধরেছে আলফা বিটা, আর একটা যে আলফা আর হচ্ছে ডেল্টা ধরেছে এখানে, অসুবিধা নেই, ঠিক আছে। পরে দেখো আলফা দিয়ে সিদ্ধ করছে সমীকরণ দুইটাকে, আলফা দিয়ে কমন মূল, সাধারণ মূল কি আলফা দিয়ে সিদ্ধ করছে, সিদ্ধ করে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে আলফার মান দেখো পেয়েছে 1। আলফার মান কত পেয়েছে? 1 পেয়েছে, ঠিক আছে। আলফার মান হচ্ছে 1 পেয়েছে। পরে দেখো পরের অংশে যাই, পরে খেয়াল করো এই যে আলফার মান, তাহলে অনুপাত থেকে যে আমরা আলফার মান 1 পেলাম, দ্বিতীয় অনুপাত থেকে দেখো পি প্লাস কিউ সমান -1 পেয়েছে, ঠিক আছে। এখন এই যে প্রথম সমীকরণের মূলদ্বয়ের গুণফল থেকে দেখো, মূলদ্বয়ের গুণফল থেকে আলফা বিটা সমান কিউ, তাহলে আলফা বিটা সমান কি? আলফা বিটা হচ্ছে কিউ, ঠিক আছে। আলফা বিটা যদি কিউ হয়, খেয়াল করো, আলফা বিটা যদি কিউ হয়, আলফার মান হচ্ছে 1, তাহলে বিটা উইল বি অনলি কিউ, তাহলে বিটা সমান হবে কিউ। আবার দেখো খেয়াল করো এই যে দ্বিতীয় সমীকরণ থেকে মূলদ্বয়ের গুণফল, এখানে বিটা, তাহলে গামা, এই যে দ্বিতীয় সমীকরণ থেকে মূলদ্বয়ের গুণফল আলফা ডেল্টা সমান পি, আলফার মান 1 হলে ডেল্টা সমান হচ্ছে পি,
পরে দেখো যে সমীকরণের মূল দুটি কিউ এবং পি, সেই সমীকরণটি হবে। তাহলে এখন আমরা দেখো এই ডেল্টা বিটা এবং ডেল্টা বিশিষ্ট সমীকরণটা পেয়ে গেছি, যে এটা এখানে মান বসিয়ে দিচ্ছি, ক্যালকুলেট করে আমরা এটা পেয়ে গেছি। অর্থাৎ প্রদত্ত সমীকরণ যেটা সর্বশেষ যে সমীকরণটা দেয়া আছে সেই সমীকরণটা আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট অংশ যাই। নেক্সট অংশ দেখি কি আছে আমাদের। নেক্সট অংশটা খেয়াল করো, যে এত এত সমীকরণের একটি সাধারণ থাকলে প্রমাণ করে যে a + b + c = 0, আরো প্রমাণ করে যে সিদ্ধ হয়। যে আগের প্রশ্নটাই, একটু আগে যে প্রশ্নটা করলাম, মানে সলভ করলাম, একটু আগে যে প্রশ্নটা সলভ করলাম ওইটাই একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো ওইটাই একটু ঘুরিয়ে দিয়েছে, খেয়াল করো। ওইটাই দেখো, প্রথমে কি বলা আছে, যে সমীকরণের সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে কিছু একটা। আগের প্রশ্নে এই যে এটা প্রমাণ করতে বলে নাই, ঠিক আছে, কিন্তু তাও অঙ্কের মধ্যে এই পার্টটা আমাদেরকে করতে হয়েছিল, যে a + b + c = 0, a + b + c = 0। অঙ্কের মধ্যে কিন্তু এই পার্টটা এসেছিল আগের প্রশ্নে, ঠিক আছে। আগের প্রশ্নে দেখো অঙ্কের মধ্যে এই পার্টটা ছিল। কিভাবে যদি বলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু লক্ষ্য করো কিভাবে, খেয়াল করো। দেখো এখানে এই যে আমরা সিদ্ধ করলাম, সিদ্ধ করার পরে সমাধান করলাম, তাহলে এখানে কি আসছে, আলফা সমান 1 আসছে। পরে দেখো দ্বিতীয় অংশটা আমরা দেখি। দ্বিতীয় অংশটা যদি দেখি, দেখো তাহলে আলফা সমান 1 আসছে। দ্বিতীয় অংশ থেকে দেখো p + q সমান হচ্ছে -1, p + q সমান কি -1। তাহলে প্রথম অংশে ওইখানে প্রমাণ ছিল কি, পরের প্রশ্ন a + b + c = 0। আর এখানে যদি প্রশ্নটা এইরকম দেয়া হইতো, তাহলে বলা হইতো কিরকম, যে প্রমাণ করো যে সেম প্রশ্নটা যদি এটার জন্য বলতাম, সেম কোয়েশ্চেনটা ভালো করে দেখো, যে কোয়েশ্চেনের মারপেজ দেখো কি, যে সেম প্রশ্নটা যদি এটার জন্য থাকতো, তাহলে বলতো কি, যে প্রমাণ করো যে p + q + 1 = 0, ঠিক আছে। দেখো এই অংশটা কিন্তু আমরা এইখানে করেছি, এই যে করা আছে, এই অংশটা কিন্তু করা হয়েছে, ঠিক আছে। p + q + 1 = 0, এটা কিন্তু অলরেডি আমরা প্রমাণ করে ফেলছি। তাহলে ওই প্রশ্ন সিমিলারলি কোশ্চেনটা দিয়েছে কি, যে সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে a + b + c = 0, ঠিক আছে। তাহলে দেখো এইটা কিন্তু আমাদের দরকার ছিল না, তাও করা লাগছে, কারণ পরবর্তী অংশ প্রমাণের জন্য এই অংশটা তোমার প্রয়োজন, এই অংশটা তোমার প্রয়োজন আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্যাট মিন্স এই অঙ্কটা বাড়ি কাজ থাকবে তোমাদের। এই অঙ্কটা আমি বাড়ি কাজ দিয়ে দিলাম, যে এই অঙ্কটা তোমরা করে ফেলবা, করে আমাকে সমাধান দেখাবা, ঠিক আছে। এখানে যদিও করা আছে, একটু যে তোমরা একটু দেখে নাও। দেখো সাধারণ মূল ধরা হয়েছে আলফা, আলফা ধরে হচ্ছে পরে ক্যালকুলেট করে আলফা ধরা হয়েছে, তারপর ক্যালকুলেট করে দেখো বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করা হয়েছে। সমাধান করে দেখো দেন আমরা পেয়ে গেছি যে a + b + c = হচ্ছে 0, a + b + c = দেখো এখানে 0 পেয়ে গেছে প্রমাণ অংশ, প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ আগের মতো, দেখো আলফা বিটা গুণফল থেকে যেটা আসবে কোথা থেকে, গুণফল থেকে। এই যে একটা গুণফল, এই যে হচ্ছে একটা গুণফল, আর একটা গুণফল, দেখো এই যে আলফা গামা বা আলফা ডেল্টা, তাহলে গুণফল থেকে আসবে। এসে শেষে দেখো পরের সমীকরণটাও এখানে প্রমাণ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডটা দেখো, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো যে দুইটা সমীকরণ দেয়া আছে, দুটি সমীকরণ দেয়া আছে, যে সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে তবে এত সময় এত প্রমাণ করো, ঠিক আছে। সাধারণ মূল থাকে তবে এত সময় এত মূলদ্বয় নির্ণয় করো। প্রশ্ন বোঝা গেছে কিনা দেখো ভালো করে। দেখো দুইটা সমীকরণ দেয়া আছে, দুইটা সমীকরণের একটি সাধারণ মূল থাকলে এত সমীকরণের মূলদ্বয় নির্ণয় করতে বলছে। ভালো করে লক্ষ্য করতে হবে, এখানে প্রশ্নের সামান্য মারপেস আছে। দেখো এই সমীকরণ আর এই সমীকরণ, এই দুইটা সমীকরণের একটি সাধারণ মূল যদি থাকে, তাহলে এইটা আরেকটা সমীকরণ, এটা অন্য একটা সমীকরণ, অপর একটা সমীকরণ। এই সমীকরণের মূলগুলো বের করতে হবে। মূলগুলো বের করার জন্য এই সমীকরণটা তো দেয়াই আছে, আমরা চাইলে মূলগুলো এখনই বের করে ফেলতে পারি। কিন্তু প্রবলেম কি, প্রবলেম হচ্ছে এখানে দেখো পি আর কিউ এর মান জানা নাই।
PQ এর মান জানা নাই। তাহলে PQ এর মান আমরা বের করব কোথা থেকে? এই যে দুই সমীকরণের সাধারণ মূল আলফা ধরে দুই সমীকরণটাকে আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করলে P এবং Q এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, P এবং Q এর মান পেয়ে গেলে এটা আমরা সমাধান করে ফেলতে পারবো। ওকে, দেখো এখানে কিভাবে করা আছে একটু লক্ষ্য করো। এই যে দেখো তিনটে ইকুয়েশন ধরছে। প্রথম দুইটা ইকুয়েশনের সাধারণ মূল হচ্ছে আলফা। প্রথম দুটি ইকুয়েশনের সাধারণ মূল দেখো এখানে হচ্ছে আলফা। প্রথম দুটি ইকুয়েশনের সাধারণ মূল আলফা, আলফা দিয়ে সিদ্ধ করা হয়েছে। পরে এখানে সমাধান করে আলফার মানটা বের করা হয়েছে। দেখো আলফার মানটা বের করা হয়েছে। আলফার মান বের করে দেন, খেয়াল করো। দেখো আলফার মান বসিয়ে আমরা দেখো এখানে P প্লাস কিউ এর মান পেয়েছি -1। P প্লাস কিউ এর মান পেয়েছি -1। পরে P প্লাস কিউ সমান -1 হলে তৃতীয় যে সমীকরণটা আছে সেটা দেখো। তৃতীয় সমীকরণটা কি ছিল? এইটা ছিল তৃতীয় সমীকরণ। এটি ছিল দেখো তৃতীয় সমীকরণ। এটা লক্ষ্য করো, এটা ছিল তৃতীয় সমীকরণ। ভালো করে খেয়াল করো সবাই। তৃতীয় সমীকরণের এইখানে ছিল এই যে -1 যেটা লিখছি, -1 যেটা লেখা আছে এটা ছিল P প্লাস কিউ এর মান। P প্লাস কিউ এর মান ভালো করে লক্ষ্য করো, আমি দেখো রিপিট করতেছি। এই যে -1 হচ্ছে P প্লাস কিউ এর মান, -1 হচ্ছে P প্লাস কিউ এর মান। তাহলে P প্লাস কিউ এর মানটা বসিয়ে দেখো এখানে আমরা ক্যালকুলেট করে সবগুলোকে লেফট সাইডে এনেছি। এনে এখানে দেখো মিডল টার্ম করে x এর মান দুটি পেয়ে গেলাম। x এর মান হচ্ছে একটা হচ্ছে 3/3 আর একটা হচ্ছে -3/2। তোমরা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা কমেন্ট করো তো। বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, কোয়েশ্চেন করো। কেউ যদি না বুঝে থাকো আমরা নেক্সট অংশে চলে যাই। দেখো নেক্সট অংশে চলে যাই, খেয়াল করো। তাহলে আমাদের আরেকটা পোরশন শেষ, অর্থাৎ সাধারণ মূল সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আছে ওই পার্টটুকু আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমরা লাস্ট পার্টে আছি। এখন লাস্ট পার্টে আছি দেখো। ঠিক আছে, এত সমীকরণের মূলগুলি আলফা বিটা এবিসি হলে আলফা স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মান বের করতে বলছে। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মান বের করতে বলছে। কেমন? ভালো করে খেয়াল করো। এই সমীকরণের মূলগুলা, এই সমীকরণের দেখো মূলগুলো হচ্ছে এ বি সি। এই সমীকরণ থেকে আমরা কি কি বের করতে পারি? ইনফরমেশন দেখো আমরা বের করতে পারি যে সামেশন অফ এখানে এ বি সি, সামেশন অফ এ বের করতে পারি। তারপর দেখো এখান থেকে আমরা সামেশন অফ বি বের করতে সামেশন অফ এ বের করতে পারি, সামেশন অফ এ বি বের করতে পারি, সামেশন অফ এ বি সি। এই ভ্যালুগুলো আমরা চাইলে বের করতে পারি। কেমন? এই ভ্যালুগুলো বের করে রাখবো, তাইলে অঙ্ক করতে সুবিধা হবে। এই ভ্যালুগুলো যদি বের করে রাখি তাহলে অঙ্কটা খুব ফাস্ট আমরা করতে পারবো। তাহলে সামেশন অফ প্রথমে দেখো সামেশন অফ এ এর ক্ষেত্রে মাইনাস সূত্রের বি বাই এ, বি এর স্থলে আছে পি, তাহলে পি বাই এখানে এক্স কিউবের সহগ হচ্ছে 1, তাহলে 1 না লিখলেও চলবে। তাহলে সামেশন অফ এ সমান মাইনাস পি পেয়ে গেলাম। সামেশন অফ এ বি সমান হচ্ছে সি বাই এ, সি হচ্ছে এখানে কিউ, তাহলে এটা জাস্ট কিউ হবে কারণ এর মান 1। আর দেখো সামেশন অফ এবিসি হচ্ছে কি? এবিসি হচ্ছে মাইনাস ডি বাই এ, ডি এর জায়গায় আছে এখানে আর, তাহলে মাইনাস সূত্রের ডি এর মান হচ্ছে স্মল আর বাই হচ্ছে এ এর মান হচ্ছে 1, তাহলে মাইনাস আর হয়ে গেল। ঠিক আছে, মাইনাস আর হয়ে গেল। এখন আমাদের প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে বলা আছে যে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এর মান কত। তাই প্রশ্নটা আসলে দুই ভাবে হইতে পারে। এটা একটা প্রশ্ন হতে পারে, অথবা প্রশ্নে বলতে পারে যে সামেশন অফ এ স্কয়ার সমান কত, এইভাবে প্রশ্নটা বলতে পারে। অথবা প্রশ্ন বলতে পারে যে সামেশন অফ বি স্কয়ার সমান কত, অথবা প্রশ্নে বলতে পারে যে সামেশন অফ সি স্কয়ার সমান কত। এইভাবে প্রশ্নটা হইতে পারে। কেমন? একই উত্তর একই। দেখো প্রশ্নটা 4 ভাবে হইতে পারে। হয়তো সরাসরি বলবে এত এর মান বের করো, অথবা বলবে সামেশন অফ আলফা স্কয়ার এর মান কত, সামেশন অফ বিটা স্কয়ার এর মান কত, অথবা বলবে সামেশন অফ গামা স্কয়ার এর মান কত, অথবা যে সি স্কয়ার এর মান কত। এখানে যে এবিসি দেয়া আছে, কেমন? মূলগুলোর জায়গায় এবিসি দেয়া আছে, কিন্তু ম্যাক্সিমাম ম্যাথে কিন্তু আলফা বিটা গামা দেয়া থাকে। এই জন্য দেখো আমি বলে ফেলছি যে গামা। ওকে,
তাহলে পরে লক্ষ্য করো, তাহলে সামেশন অফ a স্কয়ার বা a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার এটা সমান কি আমরা লিখতে পারি? তাহলে দেখো সামেশন অফ দেখো a স্কয়ার লিখলাম। a স্কয়ার মানে কি, যে মূল যতগুলো থাকবে ততগুলোর উপরে স্কয়ার দিয়ে তাদের যোগফল এইটা। ঠিক আছে, এইটা সমান তোমরা জানো যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c, এই যে এইটা। এখন লক্ষ্য করতে হবে তোমাদেরকে, দিস ইজ কল্ড সামেশন অফ a অর আলফা। ঠিক আছে, তার উপরে স্কয়ার কেমন মাইনাস দিয়ে 2 ইন্টু দিস ভ্যালু is called summation of alpha beta. This value is called summation of alpha beta. ভালো করে বুঝো, এই ম্যাথগুলো দিলে তোমরা পারো না, এই টাইপের ম্যাথগুলো দেয়া হলে তোমরা কিন্তু পারো না উত্তর করতে। ঠিক আছে, এখন এখানে আমরা মান বসিয়ে দিব। মান বসালে দেখো সামেশন অফ আলফার মান কত? মাইনাস পি। সামেশন অফ আলফার মান কত বলো তো? মাইনাস পি। তাহলে আজ দেখো সামেশন অফ আলফার মানটা আমরা বসিয়ে দিব মাইনাস পি। সামেশন অফ আলফার মানটা বসিয়ে দিব মাইনাস দেখো পি স্কয়ার, তারপরে মাইনাস সূত্রের 2 ইন্টু দেখো 2 ইন্টু সামেশন অফ আলফা বিটা। আলফা বিটার মান কত? অনলি কিউ। আলফা বিটার মান হচ্ছে অনলি কিউ। সো উত্তরটা হয়ে গেল পি স্কয়ার মাইনাস 2q। পি স্কয়ার মাইনাস 2q, উত্তরটা হয়ে গেছে পি স্কয়ার মাইনাস 2q। ঠিক আছে, বুঝতে পারলে কিনা আমাকে বলো তো, কমেন্ট করে বলো, কমেন্টে বলো তো বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, দেখো আমরা তাহলে একটু সলিউশনটা এখানে যদিও দেওয়া আছে, আমি তারপরে একটু বুঝিয়ে দিলাম। এই যে দেখো পি স্কয়ার মাইনাস 2q চলে আসছে আমাদের ফলাফল দেখো চলে আসছে পি স্কয়ার মাইনাস 2q। এই যে ঠিক আছে, তাহলে আমার পরামর্শ হচ্ছে তোমাদের জন্য, দেখো পরামর্শ হচ্ছে আমি যে লিখছি এইভাবে যে সামেশন অফ a স্কয়ার, এটার সমান তোমরা এইভাবে শিখে রাখবা যে সামেশন অফ a স্কয়ার সমান সামেশন অফ a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু সামেশন অফ ab। এইভাবে তোমরা এই লাইনটা মুখস্থ করে রাখবা, তাহলে খুব ফাস্ট ম্যাথ করতে পারবা। MCQ as well as for CQ, এইভাবে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট অংশে চলে যাচ্ছি আমি। দেখো নেক্সট অংশে চলে যাচ্ছি, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। সিমিলার এই টাইপের প্রশ্নগুলা। এখন দেখো সামেশন অফ আলফা কিউবের মান বের করতে বলছে, সামেশন অফ আলফা কিউব। তাহলে সিমিলারলি এটা কি হবে? সিমিলারলি দেখো আগের মতোই আমরা একটু ফলাফলটা দেখে নিই। আলফা কিউব মানে কি বুঝাইছি? তাহলে আলফা কিউব বের করার পূর্বে আমি যেভাবে যে শুধু সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা গামা, সেটা প্রথমে বের করে রেখেছিলাম। এখানে দেখো সামেশন অফ, দিস ইজ কল্ড সামেশন অফ আলফা, অর এই ভ্যালুটাকে আবার আমরা কি বলতে পারি? সামেশন অফ আলফাও বলতে পারি। তারপর দেখো এখানে এই যে এই ভ্যালুটাকে তুমি কি বলতে পারো? সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা বলা যায়। আর এটাকে আবার সামেশন অফ আলফা বিটা গামা বলা যায়, আলফা বিটা গামা বলা যায়। তাহলে এইভাবে লিখলে তোমার ইকুয়েশনটা ছোট হয়ে যাবে, বড় হবে না। ঠিক আছে, আর এইভাবে যদি আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এইভাবে লিখতে গেলে ভুলও হইতে পারে। আবার দেখো কি লিখতে হবে বেশি, দুইটা কাজ হইতে পারে, ভুল আবার লিখতে হবে বেশি। এইভাবে সামেশন দিয়ে লিখতে হবে কম, আবার দেখো তোমার ভুল হওয়ার সম্ভাবনাও নাই। সামেশন দিয়ে যদি লিখতে হবে কম, নাম্বার 1 ফ্যাসিলিটিস, নাম্বার 1 লিখতে হবে কম, ভুল হবে কম। ঠিক আছে, ভুল হবেই না, কারণ এখানে লিখতে হবে খুবই হচ্ছে লেটার, কয়েকটা লেটার, একটা দুইটা তিনটা, একটা দুইটা একটা, এরকম। ঠিক আছে, এই জন্য দেখো এইভাবে লিখলে বেটার। সো সামেশন অফ আলফা কিউব এটা সমান কি? এই যে সূত্র লিখে আছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। তো এখানে দেখো অতিরিক্ত পদ এটা নিয়ে আসছে, -3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা নিয়ে আসছে। কেন? এইটুক মিলে একটা সূত্র হবে, এইটুক মিলে এই যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। খেয়াল করো, এই যে এইটুকু মিলে একটা সূত্র হয়ে যাবে। কেমন সূত্রটা কি? এই যে সূত্রটা হচ্ছে এইটা,
জি আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার মাইনাস আলফা বিটা বিটা গামা গামা আলফা এটা। পরে দেখো এখান থেকে আমরা একটু ক্যালকুলেট করে নিয়েছি। আবার দেখো এখানে চলে আসছে কি যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। তো এইটাকে আবার দেখো কি লিখছি আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা বিটা গামা গামা আলফা। যে আগের ইকুয়েশনটা একটু আগে যেটা আমরা করছি সামেশন অফ এ স্কয়ার দিয়ে, একটু আগে আমরা যেটা করলাম সামেশন অফ এ স্কয়ার দিয়ে। তো এই মানটা এখানে বসিয়ে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামার মানটা মাইনাস পি বসিয়ে দিয়েছে প্রথমেই। এটা শেষে বসালেই ভালো হয়, তাছাড়া মিক্সিং হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, এই ভ্যালুটা এটাকে তোমরা এইটুকু লিখবা সামেশন অফ আলফা। ঠিক আছে, আর এটাকে লিখবা সামেশন অফ দেখো আলফা হোল স্কয়ার মাইনাস 2 ইনটু সামেশন অফ আলফা বিটা মাইনাস দিয়ে এটা আবার হচ্ছে সামেশন অফ আলফা বিটা প্লাস দিয়ে এটা হবে সামেশন অফ 3 ইনটু আলফা বিটা গামা। তারপর লাস্ট লাইনে গিয়ে আমরা মান বসিয়ে দেব। এখানে মান বসিয়ে দিছি, মানগুলা বসিয়ে দিছি যেগুলো আমরা শুরুতে পেয়েছিলাম, এই যে মাইনাস আর, তারপর হচ্ছে এখানে কিউ, এখানে মাইনাস 3, এই ভ্যালুগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে এইটা আমরা অ্যান্সার পেয়ে গেছি। এই যে ফাইনাল অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, বুঝতে পারলে কিনা আমাকে কমেন্টে বলো। এখন দেখো আমরা বাকি যে ম্যাথগুলো আছে এখানে আমরা করে দিয়েছি। অবশিষ্ট যে ম্যাথগুলো আছে এই টাইপেরই ম্যাথগুলো সবগুলো, যে এত সমীকরণটি একটি মূল এত হলে এত সমীকরণটি সমাধান করো, এত সমীকরণটি সমাধান করো। এটা আমরা ক্যালকুলেটরে করতে পারি, আবার হাতে করতে পারি, ম্যানুয়ালি করতে পারি, আবার ধরো আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। ঠিক আছে, ক্যালকুলেটরে গিয়ে মুড অপশানে গিয়ে ইকুয়েশনে যাবা। ক্যালকুলেটর দিয়ে যদি করতে চাও মুডে গিয়ে ইকুয়েশনে যেতে হবে। ইকুয়েশনে গিয়ে দেখো চাই যে x⁴ এইরকম একটা ইকুয়েশনই আছে ওইখানে। ক্যালকুলেটরে একটা অপশনই আছে যে x⁴ প্লাস bx³ প্লাস cx² প্লাস dx প্লাস e ইকুয়াল 0, এরকম একটা অপশন আছে। অপশনের মধ্যে a এর মান, b এর মান, c এর মান, d এর মান, e এর মান বসিয়ে দিতে হবে। যেমন এখানে a এর মান কিছু মানে 1 আছে, b এর মান -9, c এর মান 27, d এর মান -33 আর e এর মান হচ্ছে 14। ঠিক আছে, এই ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা চারটা মূল সরাসরি পেয়ে যাব। ঠিক আছে, কিন্তু আমরা তো এইভাবে করব না এটা, তাহলে আমরা কিভাবে করব? দেখো একটা মূল দেয়া আছে 3 + √2 ইনটু i হবে, সম্ভবত 3 + √2i হবে। ঠিক আছে, 3 + √2i হবে একটা মূল। আচ্ছা আমরা একটু চেক করে নেই। তাহলে দেখো 3 + √2, এটা দেখো জটিল, এই মূলটা খেয়াল করো। তাহলে এটা আরেকটা মূল তাইলে কি হবে? অনুবন্ধী হয় নরমালি। তো অনুবন্ধী যদি হয় সেটা আরেকটা হবে 3 - √2, 3 - √2 হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা মূল ধরে নিই যে x = 3 + √2 ধরে নিলাম, তাহলে এটা ক্যালকুলেট করে দেখো এখান থেকে একটা আমরা দ্বিঘাত সমীকরণ পাবো। এটা ক্যালকুলেট করে এখান থেকে দেখো আমরা একটা দ্বিঘাত সমীকরণ, এই যে এইটা পেয়ে যাব, এই দ্বিঘাত সমীকরণটা পেয়ে যাব। দ্যাট মিন্স এই সমীকরণের মধ্যে দুটি মূল আছে, x² - 6x + 7। ঠিক আছে, এই সমীকরণের মধ্যে দুটি মূল আছে, এটা আমরা বুঝে ফেললাম। ঠিক আছে, দুটি মূল কি কি? একটা হচ্ছে 3 + √2 আর একটা হচ্ছে 3 - √2। এই দুইটা মূল এই সমীকরণের মধ্যে আছে। অবশিষ্ট আরো দুইটা মূল লাগবে, ঠিক না? অবশিষ্ট আরো দুটি মূল বের করতে হবে। তাহলে দেখো কিভাবে বের করি। এখন খেয়াল করো, এটা চাইলে আমরা এইভাবে করতে পারি। এই সমীকরণের মধ্যে যদি দেখো 1 যদি বসিয়ে দেই, এই সমীকরণের x এর স্থলে, দেখো 1 বসালে কত হয়? 1 - 9 + 27 - 33 + 14। দেখো এই সমীকরণের x এর স্থলে 1 বসালে দেখো ইকুয়াল 0 হয়ে যায়, মানে 0 = 0 হয়ে যায়। মানে কি? মানে হচ্ছে এই সমীকরণের একটি মূল হচ্ছে 1, এই সমীকরণের একটি মূল হচ্ছে 1, এই সমীকরণের একটি মূল কত? 1। এইভাবে আরো কঠিন ভাবে করছে এখানে। দেখো এইটুক দরকারই নাই, আমি যেটা বলতেছি এইভাবে করার দরকার নাই। এখানে যেটা করেছে দেখো বিশাল বড় নিয়মে করছে, এইটুক করার দরকার নেই। প্রথমে আমরা কি করলাম? দ্বিঘাত সমীকরণটা পেয়ে গেলাম। দ্বিঘাত সমীকরণটা পেয়ে যাওয়ার পরে আমরা কি করলাম? যে এই সমীকরণটাকে
1 দিয়ে চলকের জায়গায় x এর স্থলে 1 বসালাম, 1 বসিয়ে দেখতে পেলাম, 1 বসিয়ে দেখতে পেলাম, ভালো করে খেয়াল করো, এটা 0 = 0 হয়ে গেছে। দ্যাট মিন্স এই সমীকরণের তৃতীয় মূলটি হচ্ছে 1, মানে একটি মূল হচ্ছে 1। ঠিক আছে, একটি মূল কত? 1 হবে। তাহলে তিনটা মূল পেয়ে গেলাম, এখন আরেকটা মূল লাগবে, সর্বশেষ মূলটা লাগবে, সর্বশেষ মূলটা লাগবে। তাহলে দেখো খেয়াল করো, তাহলে সর্বশেষ মূলটি ধরে নিলাম যে একটি মূল হচ্ছে দেখো 3 + √2, আরেকটা মূল হচ্ছে 3 - √2, আরেকটা মূল হচ্ছে 1, সর্বশেষ মূল ধরে নিলাম মনে করো আলফা। এই চারটা মূলের গুণফল, চারটি মূলের গুণফল, সূত্র কি? চারটি মূলের গুণফল হবে, দেখো চারটি মূলের গুণফল হবে, খেয়াল করো এখানে চারটা আছে, 1 2 3 4, আর এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত? 4 আছে। তাহলে 4 - 4 হচ্ছে 0, ঠিক না? আচ্ছা, তাহলে এখানে আসবে দেখো 14 দেখো x⁴ এর সহগ কত? 1, যে 1। খেয়াল করো কিভাবে বের করতেছি। এখানে দেখো তিনটা মূল চারটা মূলের গুণফল সূত্রের সাহায্যে লিখলে কি হবে, যে e/a আসবে, e/a, e এর জায়গায় আছে এখানে 14, e এর জায়গায় আছে এখানে 14, কেমন? আর এখানে x⁴ এর সহগ হচ্ছে 1, মানে এর মান 1, এর মান হচ্ছে 1। খেয়াল করো, পরে এখান থেকে দেখো আমরা এই দুইটা যোগ করলে আসতেছে 3² 9 + 3² হচ্ছে 9, আর -√2² মানে হচ্ছে 2, 9 - 2 মানে 7, তাহলে 7 আলফা, 7 আলফা ইকুয়াল হচ্ছে 14, তাহলে আলফা সমান আসতেছে এখানে 2। তাহলে 4 নাম্বার মূলটা পেয়ে গেলাম হচ্ছে 2। 4 নাম্বার মূলটা দেখো সহজে, খুবই সহজে আমরা পেয়ে গেছি 2। এইভাবে এত কাহিনী করা লাগবে না, এত বড় ক্যালকুলেট করতে হবে না। তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমার নিয়মটা? বুঝতে পারলে কিনা আমি যেভাবে সহজে দেখালাম চারটা মূলের সমাধান, চারটি মূলের সমাধান দেখো খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি, তুমি মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবা। লাগবে তোমার হচ্ছে অনলি 30 সেকেন্ড, অনলি 30 সেকেন্ড লাগবে। এমসিকিউতে যদি আসে তাহলে তুমি 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। নেক্সট ওয়ান দেখি কি অপেক্ষা করতেছে। দেখো আরেকটা সমীকরণ, ত্রিঘাত সমীকরণ দেয়া আছে, সমীকরণটা সমাধান করতে বলছে। তাহলে দেখো বলছে এই সমীকরণটার মূলগুলো গুণোত্তর ধারায় আছে, এই সমীকরণের মূলগুলো গুণোত্তর প্রগমনে আছে, তাহলে মূলগুলো নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, সমীকরণের মূলগুলো গুণোত্তর প্রগমনে আছে, এই সমীকরণের মূলগুলো গুণোত্তর প্রগমন, গুণোত্তর ধারায় আছে। গুণোত্তর ধারায় থাকলে সমীকরণের থেকে মূলগুলো বের করতে হবে সমাধান করে। দেখো মূলগুলো আমরা ধরে নিচ্ছি a/r, a আর আলফা, আর a/r, a আর এইভাবে ধরছি, কেমন? ধরে প্রথমে দেখো মূল ত্রয়ের এখানে গুণফল বের করছি, মূল ত্রয়ের গুণফল বের করে দেখা যাচ্ছে a³ সমান পাওয়া যাচ্ছে 8/27, দ্যাট মিন্স a সমান আসতেছে 2/3। ঠিক আছে, পরে দেখো তিনটা মূল আমরা যোগ করেছি, পরে তিনটা মূলের যোগফল বের করছি। তিনটি মূলের যোগফলের সূত্র কি? -b/a। তাহলে b মাইনাস হচ্ছে সূত্রের এখানে b এর মান 42, এর মান 27, b এর মান 42, এর মান 27। ভালো করে খেয়াল করো, তাইলে দেখো b এর মান 42 আর এর মান 27। এখান থেকে দেখো এই অংশ থেকে আমরা কি কমন নিতে পারি? এই যে এটা কমন নিতে পারি, এটা কমন নিয়ে বাকি যেটুকু পেলাম সেটুকু রেখে দিলাম। পরে এখান থেকে ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেট করে এই যে এর মানটা তো এখানে পেয়ে গেছি, 2/3 বসিয়ে দিলাম। এর মানটা 2/3 বসিয়ে দিলে এখানে দেখো অজানা রাশি শুধু আর সম্বলিত রাশি থাকে, অজানা রাশি আর থাকে শুধু আর সম্বলিত পদ। তাহলে আর এর মানটা যদি আমরা এখন আর এর মান বের করার জন্য আর গুণ করে মিডল টার্ম করে এখানে আর এর মানটা পেয়ে গেছি। এই যে দেখো আর এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, আর এর মানটা পেয়ে গেলে এখন আর এর মান আমাদের মূলগুলো হচ্ছে আর এবং এ দিয়ে, আমাদের যে মূলগুলো ধরেছি আমরা, যে মূলগুলো আমরা ধরেছি সেটা হচ্ছে আর এবং এ দিয়ে। এর মানটা পেয়ে গেছি কত? এর মানটা হচ্ছে 2/3। বুঝতে পেরেছো কিনা বলো? এর মানটা হচ্ছে 2/3, আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে দেখো আর এর মান পেয়ে গেছি দুইটা, -1/3 -3। এখন এই ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দেই, এখানে মূলের মধ্যে বসিয়ে দেই, তাহলে তিনটা মূল পেয়ে যাব, এবং সেই তিনটা মূল হচ্ছে এত। তাছাড়া দেখো ক্যালকুলেটরেও এটা সমাধান করা যায়। এমসিকিউতে আসলে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা, যদি এমসিকিউতে আসে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর ইউজ করে এটা করে ফেলবে। ঠিক আছে,
সো আমরা দেখি আমাদের নেক্সট কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। আচ্ছা দেখো এটা আজকের টপিকটা, যদিও আমরা একটু দেখে নিই তারপরে খেয়াল করো। হ্যাঁ না ঠিক আছে, এটা আজকের টপিকই। দেখো প্রশ্নটা খেয়াল করো, একটি দ্বিঘাত সমীকরণ যার মূলদ্বয় আলফা বিটা, যেখানে আলফা হচ্ছে বড় বিটা হচ্ছে ছোট, এর মান কত হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব সমান, বাস্তব সমান মূলদ্বয় দেখো বাস্তব সমান হবে বলতেছে, আর বাস্তব অসমান আর জটিল হবে। এটা কি আসে, এটা কি প্রশ্নটা আসলে এটা না, প্রশ্নটা একটু তুলতে ভুল হয়েছে। ধরো এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এখানে বলা হয়েছিল এরকম যে সামেশন অফ দেখো 1/c³ সমান কত, এটা বের করতে বলা হয়েছে। 1/c³ অথবা 1/a³ এরকম একটা প্রশ্ন। সামেশন অফ 1/a³ অথবা b³ অথবা c³ যদি মূলগুলা কি হয়, যে একটা ত্রিঘাত সমীকরণের মূল যদি abc হয়, একটি ত্রিঘাত সমীকরণের মূল যদি কি হয় abc হয়, তাহলে সামেশন অফ 1/c³ বের করো। ওর যদি সামেশন দিয়ে যে ম্যাথগুলা করাইছি ওই রকম আর কি, সামেশন দিয়ে যেভাবে করাইছি ম্যাথগুলা ওই রকম। যেমন দেখো সামেশন অফ 1/c³ সমান কি লিখছে, যে 1/a³ 1/c³, এখানে আসলে এখানে b³ লিখে নাই, মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক। এই যে এখানে খেয়াল করো, তাহলে এটা কি হবে 1/c³ 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। ভালো করে খেয়াল করো, মিস্টেক করা যাবে না। এই যে দেখো 1/a³ 1 প্লাস হচ্ছে 1/b³ প্লাস হবে 1/c³। দেন ক্যালকুলেট করলে এইটা আসবে, এই লাইনটা সরল করলে, সরল করে দেখো পরে দেখো এখানে এই যে BC কে যদি a ধরো, CA কে যদি b ধরো, BC হচ্ছে a, CA হচ্ছে b, আর AB যদি c হয়, তাহলে দেখো এটা হবে a³, এটা হবে b³, এটা হবে c³। ঠিক আছে, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। দেখো সূত্রটা a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc, a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। এটা অতিরিক্ত দেখো লিখছে, এটা ছিল না এই অংশের মধ্যে, তাহলে এটা দেখো অতিরিক্ত লিখছে মাইনাস দিয়ে, আবার এখানে প্লাস দিয়ে লিখে ফেলছে, মাইনাস প্লাস দিয়ে। ঠিক আছে, মাইনাস প্লাস দিয়ে অতিরিক্ত আমরা লিখে ফেললাম। সো লক্ষ্য করো, সো লক্ষ্য করতে হবে। দেখো এখানে আমরা পরে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাই করে ক্যালকুলেট করে আমরা লাস্টে পেয়ে গেলাম, সর্বশেষ এই ভ্যালুটা পেয়ে গেছি, যে সামেশন অফ 1/a³ বা হচ্ছে c³ বা b³ যাই থাকুক না কেন, অ্যান্সার এইটা হবে। এখন তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, তোমরা বুঝতে পারলে কিনা? আর দেখো আমি তাইলে আমাদের বোধহয় প্রায় শেষ পর্যায়ে আমরা আছি, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা আরেকটা প্রমাণ আছে, দেখো আরেকটা প্রমাণ, যেটা তোমরা করবা, করে বাড়ি কাজ জমা দিবা, কেমন? এটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা বোর্ডে আসবে, এই প্রশ্নটা বোর্ড পরীক্ষায় আসবে আশা করি, এই প্রশ্নটি বোর্ডে চলে আসবে ইনশাল্লাহ। এবার আশা করতেছি এই প্রশ্নটা বোর্ডে আসবে। দেখো যে খেয়াল করো, এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, এত সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। আচ্ছা এখানে আসলে প্রশ্নটা ক্লিয়ার ওঠায় নাই, পুরোপুরি ওঠায় নাই, আমরা একটু দেখি। তাহলে দেখো খেয়াল করো, বলা ছিল এরকম, আমি প্রশ্নটা বলি ঠিকঠাক বলি, প্রশ্নটা ঠিকঠাক তুলে নেই। প্রশ্নটা হবে যে এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, আচ্ছা আমরা একটু প্রশ্নটা চেক করা লাগবে। আচ্ছা প্রশ্নটা আসলে এরকম ছিল যে এত সমীকরণের একটি মূল, আরেকটা সমীকরণ লাগবে, দুইটা সমীকরণ, এই যে দুইটা সমীকরণ দিয়ে আছে, যে এত সমীকরণের একটি মূল, এত সমীকরণের একটি মূলের দ্বিগুণ হলে। ঠিক আছে, প্রশ্নটা আসলে এক্স্যাক্টলি ছিল এরকম যে প্রথম সমীকরণের একটি মূল দ্বিতীয় সমীকরণের একটি মূলের দ্বিগুণ হলে প্রমাণ করো যে সামথিং ইকুয়াল সামথিং। প্রশ্নটা আসলে এক্স্যাক্টলি তোলা হয় নাই, যে প্রশ্নটা এটা ভুল, এটা তোমরা ধরবা না, এটা কিন্তু এক্স্যাক্টলি তোলা হয়নি। ঠিক আছে, তাহলে দেখো এই যে প্রথম সমীকরণের
ধরে নিয়ে আসছে, ধরি 1 ও 2 নং সমীকরণের সাধারণ মূল আলফা, আলফা দিয়ে এটাকে সিদ্ধ করছে। সিদ্ধ করে দেখো যে সমীকরণ দ্বয়ের সাধারণ মূল যদি আলফা হয়, সিদ্ধ করে এখান থেকে দেখো ক্যালকুলেট করে আমরা আলফার মানটা বের করছি। আলফার মানটা বের করে দেন হচ্ছে কি ওই যে সাধারণ মূল সমীকরণ যেরকম করা হয়েছে ওই রকম পরে দেখো আলফা ইকুয়াল আলফা বসিয়ে এখান থেকে ক্যালকুলেট করে এই যে প্রমাণটা করা হয়েছে, এই প্রমাণটা। ঠিক আছে, তো এই প্রমাণটা করা হয়েছে, এটাই চাইছে। তো এটা দেখো দুইভাবে প্রশ্নটা আসে। এটা একটা যে 2a + c হোল স্কয়ার 2a + c হোল স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল 0। আরেকটা প্রশ্ন এরকম আসে যে 2a + c ইকুয়াল 0 অনলি, যে এত সমান 0, এরকম একটা প্রশ্ন আছে তোমাদের বইতে, তোমরা একটু দেখে থাকবা। ঠিক আছে, তাইলে দেখো আজকের ক্লাস এইটুকুই থাকলো। আমরা এখন এই ক্লাসটি শেষ করে দিব। তাহলে এইটুক পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। এইটুক পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও আমাকে, অথবা এখন জানাতে যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা আমাকে ইনবক্স করতে পারো তোমরা চাইলে। ঠিক আছে, ওকে। তাইলে পরে আজকের ক্লাসটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছিল। ঠিক আছে, খেয়াল করো সবাই যেটা করবা, যে আমি যে ম্যাথগুলো দেখালাম এই ম্যাথগুলো ভালোভাবে করবা, খুবই ভালোভাবে করবা, আর আমাদের সাজেশন বই ফলো করবা। দেখো যে ম্যাথগুলো আমি করিনি, সিমিলার টাইপের কিছু ম্যাথ কিন্তু আমি দেখাই নাই, এই বইয়ের মধ্যে আছে। এই বইয়ের মধ্যে দেখো সিমিলার টাইপের যে ম্যাথগুলো আছে, খেয়াল করো, সিমিলার টাইপের যে ম্যাথগুলো আছে যেটা আমি দেখাই নাই, ওই ম্যাথগুলো তোমরা করে বাড়ি কাজ থাকলো। সিমিলার টাইপের যে ম্যাথগুলো আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাইনি, ওই ম্যাথগুলো বাড়ি কাজ থাকলো। কেমন? পেজ নাম্বার হচ্ছে কত? 101। পেজ নাম্বার হচ্ছে 101, 102, 103। ঠিক আছে, 101, 102, 103-এর মধ্যে যে ম্যাথগুলা দেখো, যে ম্যাথগুলো আমি করাইনি, দুই একটা ম্যাথ আছে সিমিলার টাইপের যে ম্যাথগুলা আমি দুই তিনটা করে দিয়েছি, বাকিগুলো তোমরা করবা। কেমন? বাকি দুই একটা রেখেছি, ম্যাক্সিমামই আমি করে দিয়েছি। দেখা যাচ্ছে এখানে ম্যাক্সিমাম ম্যাথই আমি আসলে করে দিয়েছি তোমাদেরকে। দুই একটা ম্যাথ আছে সিমিলার টাইপের যেটা করা হয়নি, তো এগুলো বাড়ি কাজ থাকলো, এগুলো করে এই বইয়ের মধ্যে আছে প্রশ্নগুলো সুন্দরভাবে, এইগুলো করে হচ্ছে আমাকে ইনবক্স করবার সবাই। কেমন? অথবা তোমার যে গ্রুপ মেন্টর আছে, তুমি যে গ্রুপের আন্ডারে পড়াশোনা করতেছো ওই গ্রুপের মেন্টরকে দিলেও হবে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই সমাপ্তি টানতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।